إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء ورجالا كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال سبحانه وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشره متفق عليه. দুদিন ব্যাপী 21তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সভাপতির আসনে আসীন শেখ মিয়া মোহাম্মদ হাবিবুর রহমান মাদানী এবং দুদিনে আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট উলামা ও খতাবা ও আসাতিজায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্তরের বিভিন্ন পদের বিভিন্ন বয়সের আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বন্ধুগণ ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজকে এই সুন্দর একটি
প্যান্ডেলের নিচে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্য, ইসলামের অমীয় বাণী শোনার জন্য একত্রিত হতে পেরেছি। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, তার হামদ সানা পাঠ করি। আল্লাহুম্মা লাকাল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের আয়োজনে যারা রয়েছেন তাদের জন্য এই মাহফিলকে যেন জান্নাতের ওসিলা বানিয়ে দেন এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ওসিলা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের ওসিলায় যেন এই মাহফিলের শিক্ষা দীক্ষার এবং এই মাহফিলের যে ইলম আমরা আহরণ করছি বা করব, এই ইলমের আলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাতেও একত্রিত করেন। আল্লাহুম্মা আমিন। এবং সকলের জন্য জাহান্নামকে হারাম করে দিন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন আমার আলোচনার বিষয়বস্তু নির্ধারিত। সকল বক্তারই দেখলাম আলোচনা বিষয়বস্তু নির্ধারিত। আলহামদুলিল্লাহ, আমি এই সিস্টেমে, এই পদ্ধতিতে মাহফিল করতে কমই দেখেছি বাংলাদেশে। সব এলোপাথাড়ি কারবার। বক্তাদেরকে ছেড়ে দেওয়া হয় উন্মুক্ত, যা পারে তাই বলে যায়, যা যা শোনার যোগ্য, যা শোনার যোগ্য নয় বলে যায়। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে বক্তা কন্ট্রোল করার ব্যবস্থা করেছেন। এটা খুবই সুন্দর একটা পলিসি, খুবই সুন্দর ব্যবস্থা। আমি এই জন্য মোবারকবাদ জানাই, সাধুবাদ জানাই যারা এই মাহফিলের আয়োজন করেছেন। অত্যন্ত কষ্টের ব্যাপার, অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমাদের বাংলাদেশে এই মাহফিলগুলোর মাধ্যমে মুসলমানদেরকে বলা যায় মুরতাদ বানানো হচ্ছে, দলে দলে পালে পালে কাফের বানানো হচ্ছে। নাউজুবিল্লাহ। তাফসিরের নামে, ওয়াজ মাহফিলের নামে, সিরাত মাহফিলের নামে তাদের কোনো বিষয়বস্তু নাই। জ্ঞান ভিত্তিক, কোরআন ভিত্তিক, দলিল ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক, হাদিস ভিত্তিক কোনো ওয়াজই পাওয়া যায় না। নাউজুবিল্লাহ। এখান থেকে স্পষ্ট বোঝা যায় এই মাহফিলে কি দেওয়া হবে, কি আলোচনা করা হবে। বন্ধুগণ, আমাকে আপনারা অত্যন্ত কমন একটা বিষয় দিয়েছেন, কি? ঈমান। ঈমান ও ঈমান ও সহি আকীদা। এই শব্দটা আহলে হাদিস সমাজে খুবই পরিচিত শব্দ। ঈমান আর মুসলিম বলতে ঈমান শব্দটা ব্যাপকভাবে বুঝে। ঈমান শব্দের সাথে পরিচিত নয় এরকম মুসলমানই খুঁজে পাওয়া যাবে না, বেদাতি মুসলমানও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ঈমানের আসল পরিচয়, ঈমানের সংজ্ঞা অনুযায়ী যদি আমরা ঈমান দেখতে যাই, ঈমানদার খুঁজতে যাই, তাহলে আহলে হাদিসের মধ্যেও পাওয়া মুশকিল আছে। তাহলে শব্দ দিয়ে কোনো কাজ হবে? শব্দের সাথে পরিচিত হয়ে কোনো ফায়দা নেই, কোনো উপকার নাই। ঈমান সম্পর্কে আমাদের ইলম অর্জন করতে হবে, ঈমান বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমি কিন্তু এক সময় প্রায় 300 জন আলেম পরিচালনা করতাম বাংলাদেশে। 300 আলেম আমার আন্ডারে চাকরি করত। তার মধ্যে আপনাদের এইরকম আলেমরা
প্রায় মাদানী আলেমে প্রায় 15 থেকে 20 জন মতো আমার আন্ডারে চাকরি করতো, মাদানী মদিনায়। বক্তা তো আছে, এবং সেই সুবাদে এই আলেমদেরকে প্রশিক্ষণ দেওয়ার আমার মানে সুযোগ হয়েছে, প্রশিক্ষণ। তো আমি বিভিন্ন মাদ্রাসায় মসজিদে ইমাম নিয়োগ দিতে চাইলে, মুদাররিস নিয়োগ দিতে চাইলে, দায়ী নিয়োগ দিতে চাইলে প্রশ্ন করতাম। প্রায় দেখা যেত যে আলেম হয়েও ইমান বিষয়ে প্রশ্নের জবাব দিতে পারে না, এরকম অবস্থা। আজকে ইনশাআল্লাহ আমরা ইমান বিষয়ে যে আলোচনা করব এটা হলো পেলে গ্রুপের আলোচনা। পেলে গ্রুপের আলোচনাটা কমপ্লিট করা উচিত ছিল না? কমপক্ষে আহলে হাদিসদের তো উচিত ছিল ইমান বিষয়ে পেলে গ্রুপ আছে না? ওই যে ছোট বাচ্চারা ছোট ছোট ব্যাগ পিঠে করে ঝুলে নিয়ে যায়, ছোট ছোট বই নিয়ে যে পড়ে, ওদেরকে বলে প্লে গ্রুপের ছাত্র। প্লে গ্রুপের ছাত্র কেন? একবারে মামুলি পড়ালেখা, একবারে সহজ। এগুলো বড়দের জন্য একেবারে পানির মতো ব্যাপার। তো বন্ধুগণ, ইমান হলো সবচেয়ে বড় ফরজ। 1 নম্বর ফরজ হলো ইমান। আর এই ইমানকে বলা যেতে পারে একজন ইমানদার ব্যক্তির, একজন মুসলিম ব্যক্তির ইসলামের মাথা হলো ইমান। আপনার ইমান নাই, ইসলামও নাই। ইমান শেষ, ইসলামও শেষ। অথবা ইমানটাকে আমরা বলতে পারি রূহ, প্রাণ। ইসলামের প্রাণ, ইবাদতের প্রাণ, আমলের প্রাণ, আমলের রূহ হলো ইমান। ইমান নাই, আপনার ইবাদতও নাই। ইমান ছাড়া ইবাদত হলো লাশ। কি? ইমান ছাড়া ইসলাম লাশ। যদি আপনি ইমান না বুঝেন তাহলে ইসলাম পালন করছেন, নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, সিয়াম আদায় করছেন, সিয়াম পালন করছেন, যাকাত দিচ্ছেন, সাদাকা করছেন, দিন ধর্মের কাজ করছেন, দাওয়াত তাবলীগের কাজ করে যাচ্ছেন, আপনি আন্দোলন করছেন, দিন কায়েমের আন্দোলন করছেন, সব এগুলো হলো ইসলামের কাজ বটে, কিন্তু এগুলো হলো লাশ ইসলামের কাজ। লাশ ইসলামের। আপনি একটা মানুষ আপনার সামনে মারা গেছে, তার খুব হাতের যত্ন করতেছেন, চোখটার খুব যত্ন করতেছেন। মারাই গেছে, তার অঙ্গ প্রত্যঙ্গের আপনি পরিচর্যা করে, সেবা করে, মলম লাগিয়ে কি করবেন বলেন? লোকটাই তো মারা গেছে। তো ইমানবিহীন যারা দিন চর্চা করে, ইবাদত আমল করে, এরা ইসলামের নামে যা কিছু করতেছে লাশ ইসলামের সেবা। লাশ ইসলামের সেবা করতেছে না? ইসলামের অঙ্গগুলো কি? ইসলামের অঙ্গ হলো সালাত, তাই না? সহিহ বুখারীর মধ্যে এসেছে, ওয়াহাব ইবনে মুনাব্বিহকে জিজ্ঞেস করা হয়েছিল, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? ওয়াহাব ইবনে মুনাব্বিহ বললেন, বালা, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, ঠিক কথা। ওয়ালাকিন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান। প্রশ্নকারী, তুমি জেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ চাবি বটে, কিন্তু তুমি কি এরকম চাবি দেখেছো চাবিতে কোনো দাঁত থাকে না? নাকি চাবি দেখলে চাবির সাথে দাঁত থাকে না কতগুলো? এই দাঁতগুলোই হলো তালা খোলার কারণ। যদি চাবিতে দাঁত না থাকে, এমনি সাধারণ একটা লোহা যত গুতাগুতি করেন তালা খুলবে?
ওয়াহাব ইবনে মুনাব্বিহ যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, হ্যাঁ তোমার কথা সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত খোলার চাবি বটে, ওয়ালাকিন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহাত লাকাল জান্নাহ ওয়া ইল্লা লা তুফতাহ। জেনে রেখো লোক, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাত খোলার চাবি, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর চাবিতে যদি দাঁত থাকে তাহলেই কেবল তোমার জন্য জান্নাত খোলা হবে, অন্যথায় তোমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর চাবি দিয়ে জান্নাত খোলা হবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো ঈমানের কথাটা না, লা ইলাহা ইল্লাল্লাহর অঙ্গ হলো, ইসলামের অঙ্গ হলো বাকি বিষয়গুলো, সালাত, সিয়াম, হজ, যাকাত। যদি আমার ঈমান না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর যদি সঠিক আমল না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর যদি সঠিক দাঁত আমরা না তৈরি করতে জানি, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাতে যেতে পারে না, জাহান্নামে যেতে হবে। বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা শুনে আশ্চর্য হবেন, তাজ্জব হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ঈমানি বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ঈমানি বাক্য, আর এটা হলো কুফরি বাক্য হইতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে একজন কাফের মুসলমান হতে পারে, আর লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে একজন মুসলমান কাফের হতে পারে। উভয় দিক থেকে বুঝতে হবে, নেগেটিভ পজিটিভ দুই দিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতে হবে, তাহলে আমি ঈমান পেলাম। বন্ধুগণ, একটু কিন্তু ঈমান এবং আকীদার আলোচনা কঠিন হয়, তারপরও আলহামদুলিল্লাহ অনেকেই শুনতে আগ্রহী। আর আমি যে আলোচনা করি, এই আলোচনা পুরুষ এবং মহিলা উভয় শ্রেণীর শ্রোতাদের জন্য সমানভাবে প্রযোজ্য, সমানভাবে প্রয়োজনীয়। অনেকেই এসে বলেন মহিলাদের ওয়াজ করেন, বলে না মহিলাদের ওয়াজ করেন। মহিলাদের আবার কি ওয়াজ? মহিলাদের ওয়াজ খালি পর্দা করা? যেই ওয়াজ না থাকার কারণে পর্দার ওয়াজ হওয়া সত্ত্বেও মহিলারা পর্দা করে না, কিসের? এই ঈমানের ওয়াজ না হওয়ার কারণে পর্দার ওয়াজে কোনো কাজ দেয় না। দেয়? ঈমানের ওয়াজ না হলে পর্দার ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না। ঈমান একজন মানুষকে উদ্বুদ্ধ করে আমল করতে, ইবাদত করতে, ইবাদতকে সঠিকভাবে আদায় করতে, ইবাদতের ক্ষেত্রে ভুল ত্রুটি, লৌকিকতা মুক্ত করতে ঈমান ভেজাল মুক্ত করে। বন্ধুগণ, আমাদের ঈমান তো হবে ইনশাআল্লাহ। ঈমান বিষয়ে আজকে আপনাদের জানি না কতটুকু আলোচনা করতে পারবো। ঈমান ও আকীদা এর ভিতরে ওতপ্রোত একটা সম্পর্ক আছে, তবে ঈমান যদি আমরা না যথাযথভাবে বুঝি, তাহলে কিন্তু এমন ব্যাপার দাঁড়িয়ে যেতে পারে। আমরা ঈমান বলতে অনেকে এরকম বুঝি, যেই ঈমান অনুযায়ী, আমি যেভাবে ঈমান বলতে বুঝি, এই ঈমান অনুযায়ী দেখা যাবে যে আমার সাথে ঈমানের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতায় এসে যাচ্ছে ইবলিস। ইবলিস কি ঈমানদার? কিন্তু আমি ঈমান বলতে যা বুঝি, হয়তোবা এই ক্ষেত্রে ইবলিসও ঈমানদার হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য ঈমানকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি সংক্ষিপ্ত কথা বলেননি। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। দেখেন আল্লাহর ছোট্ট কথা, একটা আয়াতের ভিতরে কত সুন্দর কথা, কত সুন্দর, কত বড় সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন
ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ে না, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, চিন্তিত হয়ে না, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী জাতি। আল্লাহ আমাদেরকে চিন্তিত হইতে মানা করতেছেন আর হীনবল হইতে মানা করতেছেন। কেন? আল্লাহ বলছেন তোমরাই তো বিজয়ী জাতি। কি করলে বিজয়ী জাতি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যেতে পারো। আর এরপরে কোনো লম্বা চড়া কথা নাই। আপনি কি বুঝলেন এই আয়াত থেকে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিরাট সুসংবাদ না? তোমরাই বিজয়ী জাতি। তার মানে মুসলমানদেরকে আল্লাহ বলছেন যে তোমরা ইহুদিদের উপরে কর্তৃত্বকারী, তোমরা নাসারাদের উপরে কর্তৃত্বকারী, তোমাদের প্রধানত তারা হবে, তোমরা তাদের উপরে নেতৃত্ব দিবে, তোমরা তাদের উপরে কর্তৃত্ব করবে। এটার নাম বিজয় না? হিন্দুদের উপরে তোমরা কর্তৃত্ব করবে, হিন্দুরা তোমাদের প্রধানত থাকবে, বশ্যতা স্বীকার করে থাকবে, বৌদ্ধরা তোমাদের কি প্রধানত থাকবে, তোমাদের বশ্যতা স্বীকার করে থাকবে। এটা বিজয় না? কি বাংলা ভাষা বুঝেন না নাকি? বাংলায় কাকে কি বলা হয়? আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই ঊর্ধ্বশীল, তোমরা উন্নতশীল, তোমরা সর্বোচ্চ শিখরে আসীন থাকবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। আর কিছু বললেন? তাহলে আমরা কি মুমিন না? মুমিন তো ঠিক, কিন্তু বিজয়ী না। কোনটা ঠিক? আমরা মুমিন কিন্তু বিজয়ী না। তাহলে এই আয়াতটা মিথ্যা হয়ে যায় না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি মুমিন হলাম? কেমন মুমিন? আমার কাছে আয়াত মিথ্যা হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। যে কোনো একটা হতে হবে। আল্লাহ বলছেন তোমরা বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যাও। তা আমরা তো মুমিন, বিজয়ী না, আল্লাহ মিথ্যাবাদী। অথবা আমরা মুমিন নই, আল্লাহ সত্যবাদী। কোনটা বলতে ভালো লাগে? আল্লাহ সত্যবাদী। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ এত সুন্দর কথাটা বলেছে। তোমাদের চিন্তা করতে হবে না, চিন্তিত হওয়ার দরকারই নাই। কে কে দায়িত্ব নিচ্ছেন বিজয়ী করার? আল্লাহ বিজয়ী করবেন। আমরা ঈমান না বুঝলেও বিজয়ী হওয়ার জন্য খুব চেষ্টা চালাই। চেষ্টা না? চেষ্টা আছে, মুসলমানদের ভিতরে চেষ্টা আছে। ঈমান বুঝার চেষ্টা নাই, বিজয়ী হওয়ার চেষ্টা আছে। হ্যাঁ, ঈমানদার হওয়ার চেষ্টা নাই, কিন্তু বিজয়ী হওয়ার চেষ্টাটা ভালোই দেখা যায়। ঈমান ছাড়া বিজয়ী হতে চাইলে সে এমন অধঃপতনের অতল তলে পড়তে পারে যাকে আর উঠানোর মতো কাউকে পাওয়া যাবে না। ঘটনা তাই না? বাংলাদেশের মুসলমান দলগুলোর অবস্থা দেখেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন দিকে যাবেন? এটা কিন্তু মহিলাদের ওয়াজ, মহিলাদের প্রতি অনুরোধ। ঈমান বুঝতে হবে, ঈমান না বুঝলে সর্বনাশ। ঈমান আমল ডেকে আনে, ঈমান আমল ত্যাগ থেকে আপনাকে রক্ষা করবে। একজন নামাজি হঠাৎ শহরে গেছে, চট্টগ্রাম গেছে, কাজে গেছে, নামাজের আর খবর নেই। কেন? বাড়িতে তো নামাজ পড়তেছিল, সালাত পড়তেছিল, চট্টগ্রামে যে আর পড়ে না কেন? কর্মস্থলে যে আর খবর নেই কেন?
ইমান ছাড়া যে নামাজি হয় সেই রকমই হয় অনিয়মিত নামাজি, নামাজির নামে চোর হয়ে থাকে। ও বাড়িতে নামাজি, বাইরে নামাজি না। কেন? ইমান নাই তো কিসের? আর ইমান থাকলে যদি বলে যে সালাত পড়বো না, তাও দেখবেন ও পড়তেছে। ওমর ইবনে খাত্তাব বলে গেছিলেন না যে তাকদিরে যদি লেখাই থাকে যে আমার জন্য জান্নাত বা জাহান্নাম, তাহলে আমি আর মসজিদে আসলাম না। কিন্তু আজান হয়েছে ঠিকই, ওমর এসে গেছে, ইমান আছে, না করলেও এসে গেছে। বন্ধুগণ, আমরা তাহলে এবার আমরা সঠিক না আল্লাহ সঠিক, এটাই যাচাই হবে। এই প্রশ্নটা করা হয়েছিল কাকে? মসজিদুল হারামের খতিব আবু সামহ আব্দুল জাহির নুরুদ্দিন। মসজিদুল হারাম কোথায়? ঢাকায়। ঢাকায় কোথায়? মক্কায়। আলহামদুলিল্লাহ। বাইতুল মোকাররম বড় মসজিদ না মসজিদুল হারাম বড় মসজিদ? অনেক মুসলমান, বাংলাদেশের মুসলমান অনেকে বলে বাইতুল মোকাররমের খতিব এই কাম করে, এই আমল করে। আপনি কি বলেন? উনি ভুল করতেছেন, বলে না এরকম? মনে হচ্ছে যে বাইতুল মোকাররমে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ। আমরা বাইতুল মোকাররমের দিকে মুখ করে নামাজ পড়ি নাকি? এই বাইতুল মোকাররমের এক রাকাতও সালাত হবে না যেই মসজিদুল হারামের দিকে মুখ না ফিরালে। সেই বাইতুল মোকাররমের কি তুলনা হতে পারে মসজিদুল হারামের সাথে? আর মসজিদুল হারামের খতিবদের সাথে এক একজন খতিব হলো পিএইচডি ডিগ্রিধারী। এই যেই যোগ্যতম খতিব ওখানে রাখা হয়, বাংলাদেশে এরকম আলেম জন্মই নেয়নি। আর বলতেছে বাইতুল মোকাররমের হুজুর এটা করে। বাইতুল মোকাররমের হুজুর বেদাতিও হইতে পারে, মুশরিকও হইতে পারে, সেটাই আমার কোনো কথা নাই। কিন্তু মসজিদুল হারামের খতিব যিনি হন, উনি তাওহীদওয়ালা হন, উনি হন সুন্নাহওয়ালা, একবারে পাকাপোক্তা মজবুত ইমানদার লোক ছাড়া মসজিদুল হারামের কোনো খতিব হইতে পারে না। এই জন্য জিজ্ঞেস করলাম যে মসজিদুল হারামটা কোথায়? মসজিদুল হারাম হলো মক্কায়। মসজিদুল হারামের প্রাক্তন খতিব আবু সামহ আব্দুল জাহির নুরুদ্দিন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল। কি প্রশ্ন? যে ইমাম সাহেব, আল্লাহ যে বললেন যে তোমরা মুমিন হয়ে গেলেই তোমাদেরকে আমি বিজয়ী দান করব, আল্লাহ বলেছেন, ওয়াদা করেছেন। তো আমরা 150 কোটি মুমিন মুসলমান সারা পৃথিবীতে, বিভিন্ন দেশে, আমেরিকায়, ইউরোপে, এশিয়ায়, ভারতে, বার্মায়, ছড়িয়ে ছিটিয়ে আসি। তো কই বিজয়? কই আমাদের? আল্লাহ যে ওয়াদা করলেন মুমিন হলেই তোমাদের জন্য বিজয় আমি দান করব, তো কই বিজয়টা? বুঝছেন তো? ওয়াজ বুঝতে হবে। এটা একটা বিরাট জটিল প্রশ্ন না? এখন আমার উত্তর দেওয়ার দরকারই না। মসজিদুল হারামের খতিব যে উত্তরটা দিয়েছে ওই উত্তরটাই যথেষ্ট হবে না? এবং আমার চেয়ে বড় আলেমের উত্তর আপনারা শোনার সুযোগ পেলেন না? আলহামদুলিল্লাহ। তো উনি বললেন যে তুমি যে 150 কোটি মুসলমানের কথা বলতেছো, এই মুসলমানগুলো কি আল্লাহর দৃষ্টিতে মুমিন, কোরআনের দৃষ্টিতে মুমিন, রাসূলের সুন্নাহ হাদিসের দৃষ্টিতে মুমিন, ইমানের দৃষ্টিতে মুমিন, তাওহীদের দৃষ্টিতে মুমিন, কালেমার দৃষ্টিতে কি মুমিন? সেটা কি তুমি জানো? এই যে 150 কোটি মুসলমান তুমি বলতেছো, এরা হলো ভূগোলবিদদের দৃষ্টিতে মুমিন। 150 কোটি যে পৃথিবীতে মুসলমান আছে, এটা কোন কিতাবে পাওয়া যাবে? আল্লাহর কিতাবে পাওয়া যাবে না, রাসূলের কিতাবে, হাদিসেও পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে? ভূগোলের বইয়ে পাওয়া যাবে। বোঝা গেছে? কোথায় পাওয়া যাবে? ভূগোলের বইয়ে। ভূগোলের বইয়ে যেই মুমিন মুসলমানদের ঠিকানা থাকে, ওদেরকে আল্লাহ বিজয়ী দিতে বাধ্য নাকি? কিসের ভূগোলের বইয়ের মুমিনের কোনো দাম আছে নাকি? 1 পয়সা কানা করিও ভূগোলের বইয়ের কোনো মুমিনের দামই নাই। কিসের মুমিন?
ভূগোলবিদ, ভূগোল লেখক একজন কাফের হইতে পারে, একজন খ্রিস্টান হইতে পারে, একজন ইহুদি হইতে পারে, একজন বৌদ্ধ হইতে পারে, একজন বদ আকীদার লোক হইতে পারে, একজন বাতিল আকীদার বেদাতি হইতে পারে। কিসের ভূগোলবিদের কি বলে হিসাব, ভূগোলবিদের পরিসংখ্যান অনুযায়ী তুমি আল্লাহর কোরআন মিলাইতে চাও? কথাটা কেমন মনে হচ্ছে? মহাসত্য কথা। অতএব এই যে তুমি বিরাট মুমিনের সংখ্যার বিরাট ফিগার তুমি তুলে ধরেছো, এই মুমিনরা কোরআনিক মুমিন নয়, এরা হলো ভৌগোলিক মুমিন। ভূগোলবিদদের দৃষ্টিতে মুমিন। ভূগোলবিদরা বুঝে নাকি? ঈমান চিনে নাকি? একটা নাম দেখলে লটু খটু, কিন্তু তার বাপ মাকে মুসলমান দেখলে ও ভূগোলে লিখে নেয়, পরিসংখ্যানে লেখে এটা মুসলমান। বুঝেছেন? নুরুল আব্দুর রহমান নাম দেখলে, ওই যে ইন্ডিয়াতে একটা নাম কতদিন আগে মারা গেল না, ধ্বংস হয়ে গেছে, আব্দুল কালাম। আব্দুল কালাম কিসের আবুল কালাম? আবুল কালাম হলে তো মুসলমান হয়ে গেল, আব্দুল কালাম হলে কাফের। আব্দুল কালাম নাম রাখলে ওই নামটাও কুফরি নাম, লোকটাও কাফের, নামটাও কুফরি, কিন্তু মনে হচ্ছে যেন মুসলমান, তাই না? আব্দুল কালাম, আব্দুল মানে হলো বান্দা, আর কালাম মানে হলো কথা, কথার বান্দা। বুঝা গেছে? আবুল কালাম তো অনেক মুসলমানের নাম আছে, আবুল কালাম আজাদ, তাই না? আমাদের ভারতবর্ষের ইসলামী আন্দোলনের একজন মহানায়ক, তার নাম আবুল কালাম আজাদ, এরকম হইতে পারে। কালামের বাবা, সাহিত্যিক ব্যক্তিকে বলা যেতে পারে, কথা সাহিত্যিক বলি না আমরা, কথার বাবা। কিন্তু আব্দুল কালাম তো হইতে পারে না, কথার বান্দা কি করে হইতে পারে? বন্ধুগণ, কিন্তু এই ভূগোলবিদ বোকারা বুঝে এটা। ভূগোলবিদরা আমাদেরকে তো ধোকা দিয়েছে, ও আমাদের কাছে এটাই জানিয়েছে, আমরা সারা বাংলাদেশের মানুষ এটাই জানি যে উনি মুসলমান। নামটা মুসলমান না, ব্যক্তিটাও মুসলমান না। ইমানের দৃষ্টিতে দেখেছেন খুঁজে, নামটা তো মুসলমানই না। এই নাম রাখলে, কেউ যদি এই নাম রাখে তো মুরতাদ হয়ে যাবে, বুঝে শুনে যদি রাখে। কথার বান্দা, এটা হয় নাকি? কোরআনের বান্দা বললো তো হবে না, হবে? বন্ধুগণ, কোরআনের অনুসারী হইতে পারে, কোরআনের বান্দা তো হইতে পারে না। এই হলো অবস্থা। তাহলে অবশ্যই আমাদেরকে ঈমান বুঝতে হবে। বন্ধুগণ, ঈমান বুঝতে হলে আমি কি বলেছি, প্লে গ্রুপের আলোচনাটা আজকে করব। তার মানে আমরা মুসলমান হয়ে আজও যদি ঈমানের ক্ষেত্রে প্লে গ্রুপের আলোচনাটা আমরা না শুনি, তাহলে মুশকিল না? তাহলে কিভাবে ঈমানদার হব? একটা আপনার কাছে প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন আমি তুলব। একজন মুসলমান ঈমানদার হতে হলে, না একজন কাফের মুশরিক ঈমানদার হতে হলে ওকে কি করতে হবে বলেন তো? ঈমান আনতে হবে। ঈমান কিভাবে আনবে বলেন? কালেমা পাঠ করার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এই তো সূত্রটা পাওয়া গেছে। কালেমা পাঠের মাধ্যমে ঈমান আনতে হবে। আচ্ছা, কালেমাটা কি বুঝে পাঠ করলে ঈমানদার হবে, না শুধু কালেমার শব্দ দিয়ে ঈমানদার হবে? কালেমার শব্দ পাঠের মাধ্যমে ঈমানদার হবে, না কালেমার অর্থের মাধ্যমে ঈমানদার হবে বলেন? আলহামদুলিল্লাহ, এই মসজিদুল হারামের খতিব এই কথাটাও বলেছেন। যিনি বললেন, সুন্দর একটা কথা না? তাহলে আমাদের বাংলাদেশের সাথে মিলানো যায় ওই কথাটা, কি যে আমরা যে সমস্ত পরিসংখ্যান পৃথিবীর ভিতর থেকে পাই, আমাদের বাংলাদেশে আমরা শুনি, কত শুনি? কেউ বলে 88%, কেউ বলে 90% মুসলমান, বলি না? এটা বলি তো? তাহলে এবার মিলিয়ে নেন, মসজিদুল হারামের খতিব কি বলেছেন?
কি বলবেন এদেরকে? 90% এরা কোরআনিক মুমিন মুসলিম না ভৌগোলিক মুসলিম? বলেন তো, ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলিম। দেখেন এর বাস্তবতা, এর সত্যতা দেখেন। এই ভূগোলবিদরা কি করে? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল্লাহ, নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, এইসব নাম দেখলে ও কিন্তু কাউন্ট করে ফেলে যে এটা মুসলমান। এমনও এই সুন্দর নামধারী আছে, ও 24টা ঘন্টা ইসলামের বিরুদ্ধে কাজ করে, স্বপ্ন দেখে, পরিকল্পনা করে সব ইসলামের বিরুদ্ধে। নাম সুন্দর, মুজাহিদুল ইসলাম। আছে না এরকম নাম? ভূগোলবিদকে যায় জিজ্ঞেস করেন এটা মুসলমান না কাফের, বলবে মুসলমান। মুজাহিদুল ইসলাম, তো মুসলমান না হয়ে যাবে কোথায়? কমিউনিস্ট পার্টির নেতা। ভূগোলবিদরা ওকে কি বাদ দিয়েছে? 88%-এর মধ্যে ও কি বাদ পড়েছে? 90% মুসলমানের মধ্যে ও আছে না? অথচ ইসলামের পাক্কা শত্রু। নাস্তিকদের সে নেতা, তারও নামটা কাউন্ট করেছে মুসলমান 88%। 88% হলো কি করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, আপনাদের কথা ধরেই নিলাম যে 90% মুসলমান। এই 90% মুসলমান যদি বাংলাদেশে থাকতো, তো 90% মুসলমানদের কি সংবিধান শাসনটা কারা করতো? তাহলে মুসলমানরা করতো না? আলামত দেখেন আপনারা, বাস্তবতা দেখেন। ইমান, এই যে ভৌগোলিক ইমানদার, ভৌগোলিক মুসলিম, তার প্রমাণ দেখেন। 90% হয়ে ইসলামী শাসন এই দেশে নাই। 90% মুসলমান এই দেশে শাসন করে না। কারা করে? 10% কাফের এই দেশে শাসন করে। নাউজুবিল্লাহ। কত বড় একটা বেইজ্জতি আমাদের। 90% মুসলমান বলবেন, কান ধরে উঠা বসা করেন, তওবা করেন যে না আমি এটা বলবো না। তাহলে বলতে হবে কি? আপনি 2% মুসলমান না। কথাটা বুঝে আসছে না? 90% যদি মুসলমান হয়ে থাকি, তাহলে আমাদের উপরে 90% মুসলমানকে শাসন করছে কারা? আপনার পরিসংখ্যানে তো পাওয়া গেল যে বাকি 10% হলো কাফের, কাফেররা করতেছে। 10% কাফের, 90% মুসলমানের উপরে বিজয়ী। এগুলোকে মুসলমান বলবেন? আল্লাহর দৃষ্টিতে মুসলমান এরা হলো ভৌগোলিক মুসলমান। আজকে এই 10% কাফের আমাদের মুসলমান প্রেসিডেন্টকেও শাসন করতেছে, আমাদের প্রধানমন্ত্রীকে শাসন করতেছে 10% কাফের, আমাদের মন্ত্রিসভাকে শাসন করতেছে 10% কাফের। 90% মুসলমানের নিয়মগুলো কোথায়? জবাব দেওয়ার উপায় আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ওয়াজ এখানেই বন্ধ করে দেওয়া উচিত নাকি বন্ধুগণ? তাহলে সত্যিকার অর্থে এবার কি পাওয়া গেল? তাহলে আমরা যে ইমানদার এখন আছি, ভূগোলবিদদের দৃষ্টিতে ইমানদার, এখন দরকার কি? কোরআনিক দৃষ্টিতে, কোরআনের আলোকে কিভাবে ইমানদার হতে হয়, এটা দরকার আছে না বন্ধুগণ? ভৌগোলিক দৃষ্টিতে যেমন একজন নাস্তিক ও ইমানদার, ঠিক ইবলিস ও ইমানদার, ঠিক ফিরাউন ও ইমানদার, ঠিক ইবলিস ও ইমানদার, ঠিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ও ইমানদার। এদের সাথে যোগ হয়ে গেছে বিরাট অংশ, বিরাট অংশ। ফিরাউন ইমানদার। 90% ইমানদার যদি হয়ে থাকে, তাহলে আপনি কোরআন খুঁজে দেখবেন যে এরা যদি ইমানদার হয়ে থাকে, তাহলে ফিরাউনও ইমানদার, ইবলিসও ইমানদার, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, মুনাফিকরাও ইমানদার ছিল কোরআনের ভাষায়। বন্ধুগণ, কিভাবে আমরা বলি না আল্লাহর প্রতি ঈমান? যে ব্যক্তি আল্লাহকে সৃষ্টিকর্তা মানে সে ঈমানদার বলবেন না কাফের বলবেন? আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, সৃষ্টিকর্তা বলে স্বীকার করে, মানে, এই ব্যক্তি ঈমানদার না?
ইমানদার। বন্ধুগণ, ইবলিস কি করেছিল? ইবলিস আল্লাহকে সৃষ্টিকর্তা মানত। কোরআনের আয়াতগুলো পড়েন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দ্বারা, আর ওই আদম আমার শত্রুকে সৃষ্টি করেছো মাটি দ্বারা। দুজনেরই সৃষ্টিকর্তা স্বীকার করছে কাকে? আল্লাহকে। বোঝা গেছে? দেখছেন কিভাবে কাতারে ঢুকে যাচ্ছে, ইমানদারদের কাতারে ঢুকে যাচ্ছে ইবলিস। কি ইমান শিখলাম যে ইবলিসও আমার ইমানদারদের কাতারে ঢুকে যাচ্ছে? বের করবেন কি করে? ইবলিস বলছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। দুইজনের সৃষ্টিকর্তা আল্লাহ স্বীকার করে নিল কিনা ইবলিস? দেখেছেন, নাস্তিক যদি ইমানদার হয়, ইবলিসও ইমানদার হয়। তাকে আপনি ইমান থেকে খারিজ করতে জানলে আপনি ইমানদার হতে পারবেন। যদি ইবলিসকে আপনি ইমানদার থেকে খারিজ করতে পারেন, তাহলে আপনার ইমানদার হওয়াটা সঠিক হবে। আর যদি আপনি ইবলিসকে ইমানদারদের কাতার থেকে খারিজ করতে না জানেন, এই সূত্র না জানেন, এই ইলম আপনার কাছে না থাকে, তাহলে আপনার ইমানদার হওয়া সন্দেহজনক, হওয়া অসম্ভব, হতে পারবেন না। আর আপনি যদি ইমানদার হন, তাহলে নাস্তিকটাও ইমানদার, ইবলিসও এসে ইমানদারের কাতারে ঢুকবে। কি পাওয়া গেল? ইবলিস তো বলতেছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তারপরে ইবলিস তো আরো কত বক্তব্য দিয়েছে কোরআনের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বক্তব্যগুলো তুলে ধরেছেন। তার ঈমানের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন। একটা তো শুনলেন, হ্যাঁ, আল্লাহকে সৃষ্টিকর্তা মানত। ঈমানের আলোচনা তো সবাই বুঝবে না, তাহলে ক্লিয়ার হয়ে গেল। এরপরে ইবলিস আরো কি করেছিল? সে আল্লাহকে ঘোষণা দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাই। কে বলছে? আমরা ভয় করি না? নাস্তিকেরা কিন্তু আল্লাহকে ভয়ও করে না। আল্লাহ নাই তো ভয় কিসের? নাস্তিকদের চেয়ে ভালো কিন্তু ইমানদার হলো ইবলিস। ইমানের মানদণ্ডে অনেক কথা জানা যাবে। ইমানের আলোচনায় অনেক জিনিস, অজানা জিনিস আমরা জানতে পারবো। ইবলিস কিন্তু বলে নাই আল্লাহ নাই, সুন্দর করে বলছে, আল্লাহ তুমি আমার সৃষ্টিকর্তা, এই আদম শত্রুরও সৃষ্টিকর্তা তুমি। আবার কি বলছে? সূরা হাশরের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে আছে তার ঈমানের কথা, এবং সূরা আনফালের মধ্যে তার ঈমানের কথা আল্লাহ তুলে ধরেছেন। যখন বদরের যুদ্ধ হয়, তখনই ইবলিসের একটা ডায়ালগ আল্লাহ উল্লেখ করেছেন বদরের যুদ্ধের সময়। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ। যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য ইবলিস একটা বক্তব্য দিল। কি বক্তব্য? লা গালিবা লাকুমুল ইয়াওম। হে আমার অনুসারী বান্দারা, আবু জাহাল আবু লাহাবকে লক্ষ্য করে বলে, লা গালিবা লাকুমুল ইয়াওম, তোমাদেরকে পরাজিতকারী কোন শক্তি আজকে নাই। উদ্বুদ্ধ মিনান নাস, মানুষের ভিতর থেকে। ওয়া ইন্নী জারুল লাকুম। দেখছেন কেমন ইমানদার? এটা স্বীকার করছে আল্লাহ তুমি সৃষ্টিকর্তা, আল্লাহ তুমি আদমেরও সৃষ্টিকর্তা। আবার ওইদিকে কাফেরদের সাথে কি বলছে? লেগে যাও, তোমাদেরকে পরাজিতকারী কোন শক্তি এই মানবকুলের মধ্যে নাই। ওয়া ইন্নী জারুল লাকুম, আর আমি তো তোমাদের সাথেই রয়েছি, প্রতিবেশী থাকব, তোমাদের আমি সাহায্যকারী আছি।
চিন্তার কোনো কারণ নেই, আগাও। فلما تراءت الفئتان نكص على عقبيه, যখন দুই দল মুখোমুখি হয়ে গেল যুদ্ধের জন্য, তখন ইবলিস কি যে দেখলো, পিছু হটে অনেক দূরত্বে চলে গেল, দূরত্ব বজায় দূরত্বে চলে যেয়ে বলছে وقال إني بريء منكم, লাগিয়ে দেওয়ার পর যখন দুই দল কাছাকাছি এসে গেছে, তখন ইবলিস পিছনে সরে যেয়ে বলতেছে ইন্নী বারিউম মিনকুম, আমি তো তোমাদেরকে বলছিলাম, উদ্বুদ্ধ করেছিলাম, আমি কিন্তু তোমাদের সাথে আর নাই। কেন? ইন্নী আরা মা লা তারাউনা, আমি আজকে চোখে যা দেখছি তোমরা তা দেখতে পাও না। কি ঘটতে যাচ্ছে আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু দেখতে পাও না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, সে যা দেখলো ওই বদরের যুদ্ধের মাঠে, সে আল্লাহকে ভয় করতে বাধ্য হয়ে গেল। কিন্তু নাস্তিকরা ভয় পায় না আল্লাহকে, বলছে কি আমি যা দেখছি তোমরা তা দেখো না, আর আমি যা আজকে দেখছি সেই দৃশ্য দেখে আমি ভয়ে আতঙ্কিত, আমি আল্লাহকে ভয় করছি। এত আতঙ্কিত যে সে ঘোষণা দিচ্ছে ইন্নী আখাফুল্লাহ, আমি নিশ্চয়ই আল্লাহকে ভয় করি। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, কেন আল্লাহকে ভয় করি? আল্লাহ কঠিন শাস্তিদাতা। আল্লাহ কঠিন শাস্তিদাতা কে বিশ্বাস করে? ইবলিস। আমাদের মুসলমানরা বিশ্বাস করে? হ্যাঁ, ইবলিসের ঈমানটুকু যদি থাকতো তাও তো হইতো। ইবলিস তো পালিয়ে গেল, পিছু সরে গেল, যে বলছে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। একে ইমানদার বলবেন না ভাই? আজকে কিন্তু বিরাট একটা ইমানের ওয়াজ শুনতে এসে গোলক ধাঁধার মধ্যে পড়েছেন। এই ধাঁধা থেকে না বের হলে আপনাদের অবস্থা খারাপ আছে। হ্যাঁ, ইবলিসের ইমানের কথা বলছি। কি বলছে? এরপরে সূরা হাশরের মধ্যে এসেছে, সে কিয়ামতের দিনে বলবে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। এই হলো ইবলিসের ইমানের পরিচয় কোরআনের ভিতরে। তা আমরা কোন ইমানদারদের কথা শুনে আসি কে জানে? ইবলিস মার্কা। তাহলে একটা ইমান আছে, সেই ইমানকে বলা হবে ইবলিস মার্কা ইমান। ইবলিস মার্কা ইমানদার। মার্কা ঠিক করেন, তাহলে বুঝবেন, রেজাল্ট পাবেন। আমাদেরকে হতে হবে কি? আমাদেরকে হতে হবে কোরআনিক ইমানদার। আমাদেরকে হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমানদার বানিয়েছিলেন সেই ইমানদার হতে হবে। আমরা কখনো ইবলিস মার্কা ইমানদার হব না, কিন্তু না জানলে তো হয়ে থাকতে পারি। এরপরে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বললেন, এরপরে আসেন, এই পর্যন্ত আমরা আলোচনা করি, আরেক দিকে আগাচ্ছি। ফিরআউন কি ছিল? ফিরআউন এক ধরনের ইমানদার ছিল। ফিরআউনের ব্যাপারে কোরআনে এসেছে, সূরা আন-নামলের 14 নম্বর আয়াতে ছিল। 14 নম্বর আয়াতে ফিরআউনের ঈমান সম্পর্কে আল্লাহ বলছে। আমরা সব সময় কিন্তু তাদের খারাপ দিকগুলো নেই, ভালো দিকগুলো নেই না, এই জন্য আমরা ইমানদার হইতে পারি না। ফিরআউনের ঈমান সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন সূরা আন-নামলের মধ্যে, জাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। জাহাদু বিহা, ফিরআউন এবং তার দলবল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পাওয়ার পর, কালেমার দাওয়াত
পাওয়ার পর তারা অস্বীকার করেছিল, মুখ দিয়ে অস্বীকার করেছিল, মুসার কাছে স্বীকার করে নাই, কিন্তু আল্লাহ বলছেন আমার কাছে স্বীকার করেছে। আল্লাহ কি বলছে? ইমানের ঘোষণাটা, ইমানের স্বীকৃতিটা মুসার কাছে দেয় নাই, কিন্তু আমার কাছে দিছে। আল্লাহর কাছে দিলে তো ইমানদার হয়ে গেল। আল্লাহর কাছে কিভাবে দিয়েছে? মুসার কাছে অস্বীকার করেছে, আর আমার কাছে অন্তরের বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের সাথে ইমান জাহির করেছে। অন্তরে ইয়াকিন পোষণ করত তারা, অন্তর দ্বারা। ইস্তাইকানাতহা আনফুসুহুম এর অর্থ হলো অন্তর দ্বারা ইয়াকিন পোষণ করত। ইয়াকিন শব্দের অর্থ কি জানেন? সন্দেহাতীত বিশ্বাস। মুসার কাছে অস্বীকার করলেও আমার কাছে স্বীকার করেছে যে আল্লাহ তোমাকে একবারে অন্তর থেকে ইয়াকিন করি, দৃঢ় বিশ্বাস রাখি, তুমি রব্বুল আলামিন, তুমি একমাত্র সৃষ্টিকর্তা, তুমি সবার রব। আল্লাহর কাছে স্বীকার করলে তো হয়ে গেল, ইমানদার হয়ে গেল না? বলছে জাহাদু বিহা, মুসার কাছে অস্বীকার করেছে, কিন্তু আমার কাছে ইয়াকিনের ঘোষণা দিয়েছে, আল্লাহ আমি অন্তর থেকে বিশ্বাস করি তুমি একমাত্র আল্লাহ, তুমি রব্বুল আলামিন, তুমি সবার সৃষ্টিকর্তা। তো অন্তর থেকে সন্দেহাতীত বিশ্বাস যে করে ও ইমানদার হয়ে গেল না? আল্লাহ তো কোরআনের ভিতরে সূরা বাকারার শুরুর দিকে বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি ইয়াকিন রাখে। ইয়াকিন হলো ইমানের চেয়ে উপরে। সন্দেহাতীত ইমানকে বলা হয় ইয়াকিন, বিশ্বাস। বন্ধুগণ, তাহলে ফেরাউনের কাছে কি পাওয়া গেল? আল্লাহ নিজেই স্বীকৃতি দিচ্ছেন যে এদের অন্তরগুলো দৃঢ় বিশ্বাস, সন্দেহাতীত বিশ্বাস করত যে আল্লাহ একজন আছেন। তাহলে এই ফেরাউনও আমাদের যুগের নাস্তিকের চেয়েও ভালো ইমানদার, নাস্তিকের চেয়েও ভালো, তাই না বন্ধুগণ? তাহলে আমাদের ভাগ্যে যদি এরকম ঘটে যায়, তারপর মজার ব্যাপার হলো যে সে মুখ দিয়ে স্বীকার করে কখনো বলে নাই ফেরাউন, কিন্তু যখন মারা যায়, সূরা ইউনূসের ভিতরে আছে, যখন সে মারা যায় তখন কিন্তু মুখ দিয়ে একবারে স্বীকার করেছে স্পষ্ট ভাষায়। সেই আয়াতটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সূরা ইউনূসের 92 নম্বর আয়াত, বিভিন্ন সূরাতেই আছে। বলেছিল কি? হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। দেখছেন, আল্লাহ ফিরআউনের লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনে উল্লেখ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমানদার হতে হয় না? আল্লাহ বলছেন হাত্তা ইযা আদরাকাহুল গরকু, যখন ফিরআউন মুসা এবং তার দলবল বানু ইসরাইলকে ধাওয়া করতে করতে সমুদ্রের কাছে আসলো, আমি আল্লাহ যখন মুসা এবং তার দলবলের জন্য, মুমিন বাহিনীর জন্য সেই সমুদ্রের বুকে শুষ্ক রাস্তা বানিয়ে দিলাম, ফিরআউন তখন এই শুষ্ক রাস্তা দেখে ধোঁকা খেয়ে তাদের পিছু ধাওয়া করলো। যখন সে মাঝামাঝিতে চলে গেল, যখন সমুদ্রের গভীরে চলে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা পানিকে অর্ডার দিলেন, তোমরা আগের অবস্থায় ফিরে যাও। যখন আগের অবস্থায় ফিরে গেল, তখন ফিরআউন আর তার দলবলের অবস্থা কি হবে, কি হতে পারে, আপনারা তো সেই ঘটনা জানেন। কিন্তু ঘটনার সাথে ইমানের যে একটা সম্পর্ক আছে, সেই দিকটা আমাদের আজকে বুঝতে হবে। তাহলে আমরা ফিরআউন মার্কা ঈমান হওয়া থেকে বাঁচতে পারবো। ফিরআউন মার্কা ঈমান থেকে আল্লাহর কসম, এই যে 90% মুসলমান আমাদের বাংলাদেশে এবং সারা বিশ্বে 150 কোটি মুসলমান গণনা করা হয়, এগুলো কোন মুসলমানকে, কোন ঈমানদারকে গণনা করা হয়, এটা আমরা আজকে শিখে যাচ্ছি। তারা হলো ইবলিস মার্কা ঈমানদার, তারা হলো ফিরআউন মার্কা ঈমানদার।
তারপরে আরেকটা মার্কা আসতেছে। যখন সে কি বলল, সে যখন হাবুডুবু খাচ্ছিল, হাত্তা ইজা আদরাকাহুল গারাকু, আল্লাহ বলছেন যখন সে সমুদ্রের তলদেশে ডুবে গেল, তারপরে সে এই পানির ভিতরে হাবুডুবু খাচ্ছিল, ডুবে হাবুডুবু খাচ্ছে। কলা, সে সময় ফিরআউন বলেছিল, কে শুনেছিল ওটা? আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহর কথা সত্য, আল্লাহ যে রিপোর্ট দিচ্ছেন ফিরআউন এটা বলেছে, বিশ্বাস করা যায় না? আল্লাহ বলছেন কালা, তখন ফিরআউনের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়েছিল। লা ইলাহা পড়লে মুসলমান হয়ে যায় না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। তারপর আল্লাহ বলছেন কালা, এই ফিরআউন বলেছিল লা আমানতু। আমানতু, আমানতু মানে কি? আমি ঈমান আনলাম। কিভাবে দেখছেন? আমানতু, আমি ঈমান আনলাম। আন্নাহু, নিশ্চয়, লা ইলাহা, কোনো মাবুদ নেই, সেও না এখন, কোনো মাবুদ নেই, প্রকৃত অর্থে কোনো মাবুদ নেই, ইল্লাল্লাযী, শুধু উনি ব্যতীত, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে আল্লাহর উপরে ঈমান এনেছে বানু ইসরাঈলরা। ফিরআউন কি বলছে? আমি ঈমান আনলাম সেই আল্লাহর উপরে, যেই আল্লাহর উপরে ঈমান এনেছে বনু ইসরাঈলরা, আর সেই আল্লাহ ব্যতীত প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই। লা ইলাহা পড়লো না? লা ইলাহা পড়লে ঈমানদার হওয়া যায় না? তাহলে আমাদের সূত্র অনুযায়ী ফিরআউন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমানদার হয়ে মারা গেছে। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যায়, লা ইলাহা পড়লে মুসলমান হয়ে যায়, তাহলে ফিরআউন মুসলমান হয়ে মারা গেল না? আমানতু বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা তার আরো সুন্দর কায়দা করে বলা ছিল। সে বলে নাই যে আমার আল্লাহর উপরে ঈমান আনলাম, কারণ যদি আল্লাহ এখন না, আল্লাহ যদি তাকে প্রত্যাখ্যান করে, এই জন্য বলছে আল্লাহ যেই শত্রুদেরকে আমি মারতে যাইতেছিলাম সেই শত্রুদের আল্লাহ বিশ্বাস করি। আমি আমার আল্লাহ বলতেছি, আমার তো আল্লাহ বটে, ওই শত্রুদের আল্লাহকে আমি বিশ্বাস করি। বুঝেছেন কি সাইজ হয়েছে? দেখছেন? সাপ সারা জীবন সবসময় আঁকা বাঁকা চলে, মরলে শটান, মরলে সোজা হয়ে যায় না? আল্লাহু আকবার। ফিরআউন মরণ দেখে সোজা, কি সুন্দর করে বলছে, বনু ইসরাইলকে দেখতেই পারছিল না, এখন বলছে ওই বনু ইসরাইলদের আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ আমি স্বীকার করি না, আমি তার উপরে ঈমান আনলাম। তাহলে আমানতু বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আর আয়াতের শেষে আরেকটা শব্দ ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। বলেন ঈমানদার হতে আর বাকি কি থাকলো? বুঝা গেছে? ভৌগোলিক ঈমানদার বুঝা গেছে? ভৌগোলিক ঈমানদারদের ভিতরে ফিরআউনও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হয়ে যায়, এর ভিতরে ফিরআউনও আছে, ফিরআউনও আছে এর ভিতরে। আজকে কিন্তু ঈমানের গোলক ধাঁধার মধ্যে পড়েছেন, এই ধাঁধা থেকে বের হতে হবে। এই ধাঁধা থেকে বের না হওয়া পর্যন্ত আল্লাহর বাণী আমাদের উপরে সত্যতা লাভ করবে না, সত্য হবে না, কোনোভাবেই হতে পারে না। আমাদের এবং আল্লাহর মাঝে একটা দ্বন্দ্ব থেকে যাবে। আল্লাহ কি বললেন? ঈমানদার হলে বিজয় করবেন, আমার ঈমানদার কই বিজয় আমাদের হাতে। কিন্তু ঈমানের ক্ষেত্রে আমরা কত বিভ্রান্তির মধ্যে আছি, আমরা কোন মার্কায় ঈমানদার সেটাই খেয়াল করি নাই। আনা মিনাল মুসলিমিন, যে তিনটা কথাই বলল,
আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনা মিনাল মুসলিমিন, এই তিন ধরনের কথা বলার পর কোন আলেম আছে ওই ব্যক্তিকে মুসলমান বলবে না? এরকম কোন আলেম পাওয়া যাবে যে তিন ভাবে কথা বলছে, স্বীকৃতি দিচ্ছে আমানতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, এই ব্যক্তিকে ইমানদারদের কাতারে নিবে না, এরকম আলেম আছে? ইমানদারদের কাতারে গণ্য করবে না, এরকম সাহসওয়ালা আলেম কোথায়? হ্যাঁ, আপনি যদি সূত্র জানেন, ইমানদারের সূত্র, ইমানদার হওয়ার সূত্র, নিয়ম যদি জানেন, সংজ্ঞা যদি জানেন, তাহলেই কেবল আপনি এইসব লোকদেরকে ইমানদারদের কাতার থেকে ছিন্ন করতে পারবেন, সরাইতে পারবেন। অন্যথায় দেখছেন কিভাবে ইমানদারদের গ্রুপে এসে সংযুক্ত হয়ে যাচ্ছে। এটা তো এক ধরনের অন্যায়। আপনি যে ফেরাউনকে মুসলমান বলেন না, অথচ ওই মুজাহিদুল ইসলামকে, ওই নাস্তিকগুলোকে আপনি ইমানদার বলছেন, অথচ ফেরাউনকে বলছেন না। ফেরাউন তো এদের আগে ইমানদার। বন্ধুগণ, তাহলে ইমানের ভিতরে, ইমান বিষয়ে কোরআন মাজিদে সব আলোচনা আছে। আল্লাহ কি জবাব দিয়েছিলেন? আল্লাহ কি সাদরে গ্রহণ করলেন? যাক ফেরাউন, এতদিন তুই আমাকে মানিসনি, যাক শেষ মুহূর্তে তো এসে মানলি, তোকে আমি গণ্য করলাম, টেনে নিলাম, আমার ইমানদারদের অন্তর্ভুক্ত করে নিলাম, বলেছেন আল্লাহ? কি বললেন? জবাব দিয়েছেন আল্লাহ, আল-আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন রে দুরাচার, এখন রে সেই দাম্ভিক, এখন রে আল্লাহ দ্রোহী, এখন তুই ঈমান আনছিস। ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, অথচ ইতিপূর্বে আমার সাথে বিদ্রোহ করেছিস, আমার সাথে নাফরমানি করেছিস। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুই ছিলি দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টিকারী, ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। তারপরে আল্লাহ কি বলছেন? ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজ তোর রক্ষা নাই, আজ তোর ঈমান, তোর আমানত আমার দরবারে প্রত্যাখ্যাত, তোর লা ইলাহা ইল্লাল্লাহ আমার দরবারে প্রত্যাখ্যাত, তোর আনা মিনাল মুসলিমিন বলা আমার দরবারে প্রত্যাখ্যাত। আমি তোর আমানত শুনব না, আমি তোর লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, আমি তোর লা ইলাহা ইল্লাল্লাহ কবুল করলাম না, আমি তোর ওয়ানা মিনাল মুসলিমিন, মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি তোর এটা স্বীকৃতি কোনো মূল্যায়ন করলাম না, নাই কোনো মূল্য এসবের। কি হলো? আমানত বলার লোক কাফেরই থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোক কাফেরই থেকে গেল, আনা মিনাল মুসলিমিন বলা লোক কাফেরই থেকে গেল। কে ওকে মুসলমানের অন্তর্ভুক্ত করবে? ওরাই করতে পারে যারা এই সমস্ত নাস্তিকদেরকে অন্তর্ভুক্ত করে থাকে। ইমানের আলোচনা শুনলেই তো আমাদের সব কিছু চলে আসে। ইমানদার হয়ে গেলে এটাই একটা মুসলমানদের হাতিয়ার, মুসলমানদের বিজয়ের মূল মন্ত্র হলো ইমান। একেই বলা হয় ইমানের বলে বলিয়ান, ইমানের বলে বলিয়ান। তাহলে আপনি কি শিক্ষা পেলেন? যে অনেকের ক্ষেত্রে আমানত বললেই মুসলমান হয়ে যায় না, অনেকের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সত্ত্বেও ইমানদার হয়ে যায় না, অনেকের ক্ষেত্রে ওয়ানা মিনাল মুসলিমিন বললে ইমানদার হয় না। এই শিক্ষাটা পাওয়া গেল না? আল্লাহ গণ্য করেন না। এখন মৌলভী সাহেব কি করবে আমি জানি না।
তারপরে আল্লাহ কি বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে তুই আমার কঠিন আযাবের সম্মুখীন হয়েছিস, আজকে তোকে এই পানির গর্ভে, এই সমুদ্রের গর্ভে হত্যা করব, পানির মাধ্যমে তোকে আজকে হত্যা করব, কিন্তু তোর এই বডিটা আমি বাঁচিয়ে রাখবো, তোকে মেরে তোর বডি বাঁচিয়ে রাখবো। এটা কোরআনের কথা, আমরা কিসসা শুনেছি না? মিশরের মিউজিয়ামে ফিরাউনের লাশ আছে। হ্যাঁ, এটা কিসসা নয়, এটা কাহিনী নয়, এটা কোরআন। আল্লাহ বলছেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে তোকে হত্যা করে পানি গিলিয়ে গিলিয়ে শ্বাসরুদ্ধ করে তোর এই শরীর সমাধি স্থাপিত করব, আর তোর দেহটাকে আমি বাঁচিয়ে রাখবো। দেহটাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। সবার ক্ষেত্রে রূহটাকে আল্লাহ তার জান কবজ করে তার দেহ বাঁচিয়ে রাখবেন। এই জন্যই তার দেহ পাওয়া যায়। আল্লাহ সেদিন বলেছিলেন, কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুই তোর পরবর্তী এরকম দাম্ভিকদের জন্য, আল্লাহ দ্রোহীদের জন্য, নাস্তিকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতে পারিস, উপদেশের বস্তু হয়ে থাকতে পারিস। তোকে দেখে যেন তোর মতো এরকম দাম্ভিকেরা, অহংকারীরা, আল্লাহ দ্রোহীরা শিক্ষা গ্রহণ করে যে একেও আল্লাহ লাশ বানিয়েছেন, একে আল্লাহ অসহায় করে হত্যা করেছেন, এর আকুতি বিকতি কিছুই আল্লাহ শুনেননি। কি সুন্দর কথা! বাঁচার তাগিদে তিনটা কথাই বলেছে, ঈমান যাতে কোনো দিক থেকে ফসকে না যায়, ঈমান আনতে যেন ভুল না হয়ে যায়, এই জন্য তিন ভাবে এই কথা বলেছে। আমানতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মিনাল মুসলিমিন। কিন্তু আল্লাহ তাকে কাফের অবস্থায় মৃত্যু দান করেছেন। এখান থেকে শিক্ষা কি পাওয়া গেল? আমরা যারা আল্লাহদ্রোহী ব্যক্তি, তারা যেন সুস্থ অবস্থায়, তারা যেন নিরাপদ অবস্থায় আল্লাহর প্রতি ঈমান আনি। এরকম যখন আযাবের সম্মুখীন হব, যখন আল্লাহর গজবের সম্মুখীন হব, তখন কেউ যদি ঈমান আনে তাহলে তার ঈমান গ্রহণযোগ্য হয় না। এটা হলো একটা ব্যাকরণ বের হলো এই আয়াত থেকে, এটা একটা গ্রামার। মরণের পূর্বে মালাকুল মউত দেখার পর কেউ যদি হেদায়েত চায়, কেউ যদি তওবা করতে চায়, কেউ যদি ঈমান আনতে চায়, ওই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আমাদের দেশে কি বলে, এই মরল তাড়াতাড়ি হুজুর ডাক, তওবা পড়া, তাই করে না আমাদের দেশে? কি বলে? কেমন কথা! যদি মরণের আগে তওবা পড়িয়ে যদি পার পেয়ে যায়, তাহলে তো তার আগে ফিরআউন কত সাজানো গোছানো কথা বলেছে আল্লাহর কাছে, তাহলে তো সেই পার পেয়ে যাবে। মুমিন মুসলিম, কোন মুমিন মুসলিমকে আল্লাহ সাহায্য করার ওয়াদা করেছেন? আল্লাহ বিজয় নিজে দিবেন, বিজয় অর্জন করতে হবে না, আল্লাহ দিবেন। কত সহজ ব্যাপার! আল্লাহ বিজয় দিবেন, আমরা বিজয় ছিনিয়ে আনবো এরকম না। আল্লাহ আরো সুন্দর করে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। এর অর্থ কি? আল্লাহ যা চান, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহ যা আদেশ দিয়েছেন, সেটা যদি তোমরা পালন করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। অর্থাৎ আল্লাহ তোমাদের কথা শুনবেন, আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করবেন। সহজ কথা, বিনিময়ের ব্যাপার। তোমরা দাও, আমি দেব। তোমরা ঈমান দাও, আমি তোমাদেরকে বিজয়ী দেব।
আমরা বিনিময় তো করি। ইমান, সহি ইমান, যথাযথ ইমান, নিয়ম মাফিক ইমান, সংজ্ঞামূলক ইমান তোমরা আমার কাছে দাও, আমি তোমাদেরকে বিজয়ী দান করব। বন্ধুগণ, এই ওয়াজ কিন্তু আমাদের শুনতে হবে, এই ওয়াজ আমাদেরকে করতে হবে। এবার আসেন, এটা কি সমস্যা? তার অন্তরে ইমান ছিল এতদিন। ওই যে আল্লাহ বললেন না, মুসার কাছে প্রকাশ করে নাই, আমার কাছে প্রকাশ করেছে এই ফিরআউন, তার দলবল, হামান, কারুন, ফিরআউন, এরা সবাই আমার কাছে ইমানের প্রকাশ করেছিল। তাদের অন্তরে আল্লাহর প্রতি একই আছে। আর এটা কোথায় প্রকাশ করলো? প্রকাশ্যে ভাষা ব্যবহার করে মরণের পূর্বে প্রমাণ করে দিল, প্রকাশ করলো, কিন্তু কোনোটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, এরপরে আসেন যারা নাসারা, যারা আহলে কিতাব, তাদেরকেও আল্লাহ এক ধরনের ইমানদার বলেছেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমি যাদেরকে কিতাব দান করেছি, অর্থাৎ ইহুদি এবং নাসারা, তাদেরকে কিতাব দান করেছি। ইয়ারিফুনাহুম, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে, জানে। কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেভাবে তাদের সন্তানকে তারা চিনে, যেভাবে তারা তাদের সন্তানকে চিনে, যেটা আমার মেয়ে, আমার ছেলে, আমার নাতি, আমার নাতকর, এগুলো যেভাবে তারা চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এরকম তারা চিনতো, এরকম তারা বুঝতো। ইহুদি এবং নাসারাও জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আখেরি নবী, সত্য নবী। কিন্তু তারা কি ইমানদার হয়েছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি আশ্রয় দিয়েছিলেন, কে? আবু তালেব। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে মন্তব্য করেছিলেন, ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, আমি নিশ্চয়ই জানি, বিআন্না দীন মুহাম্মাদিন, যে নিশ্চয়ই মুহাম্মাদের দ্বীন হচ্ছে মিন খায়রি আদিয়ানিল বারিয়া, যত মখলুকের ভিতরে দ্বীন ধর্ম আছে সমস্ত দ্বীন অপেক্ষা মুহাম্মাদের দ্বীন হলো সত্য দ্বীন, সঠিক দ্বীন, আমি এটা জানি। তাহলে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন হলো সঠিক দ্বীন, এটা তিনি বিশ্বাস করেছেন। এভাবে কবিতা লিখে দিয়েছেন, এটা কবিতার মধ্যে পাওয়া যায়। আবু তালেব, আবু তালেব তাহলে ইমানদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন সত্য। এই কথাটা তো আমরা অনেক ইমানদারও বলি না। এটা তো কোরআনের কথা, সূরা আল ইমরানের কথা। আল্লাহ বলছেন কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত, পছন্দনীয়, গ্রহণযোগ্য একমাত্র দ্বীন হলো ইসলাম। এই কথাটাই আবু তালেবের কবিতাতে এসে গেছে। লাকাদ আলিমতু বিআন্না দীন মুহাম্মাদিন মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। আমি নিশ্চিতভাবে জানি, আমি বুঝি, আমার কাছে স্পষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীনটা হলো এই ধর্মটা হলো সমস্ত মখলুকের মধ্যে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের অপেক্ষা সত্য ধর্ম, সঠিক ধর্ম, উত্তম ধর্ম। তাহলে কি আবু তালেব মুসলমান, ইমানদার? বন্ধুগণ, তাহলে এবার আমি শুধুমাত্র আজকের সবক, আজকের ঈমান বিষয়ে আলোচনার ভূমিকামূলক আলোচনা, ঈমানের আলোচনা সামনে আছে, আজকে ভূমিকামূলক আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। আজ কিভাবে ঈমানটা তাহলে চিনুন। তাহলে এত প্রকার আমাদের সমাজে ঈমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল মুনাফিকুন, কোরআন মাজিদের সূরা আল বাকারার ভিতরে বলেছেন, ওয়া মিনান
নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে অনেকে এমন আছে যারা মুখ দিয়ে বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতিও ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। কাদেরকে আপনি বলবেন আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির বলা সত্ত্বেও মুমিন নয়? আল্লাহ তো বললেন। কোরআন মাজিদে সূরা আল মুনাফিকুন আছে, সেই মুনাফিকুনের শুরুতে কি আছে? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে ইন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। কয়বার নিশ্চয়? দুইবার। নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ ভালো করে জানেন নিশ্চয় যে আপনি তার রাসূল। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু মুনাফিকরা যে এত সুন্দর করে বলছে নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এই কথায় তারা হলো মিথ্যাবাদী। মিথ্যাবাদী। আর আরেক জায়গায় কি বললেন? তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আমার দৃষ্টিতে ওরা মুমিন নয়। এরা কারা? এরা হলো মুনাফিক। তাহলে আজকে আমাদের আগে নেগেটিভ গুলো জানি, তাহলে পজিটিভটা পাওয়া যাবে। কারণ আমাদের ভিতরে সব নেগেটিভ ধ্যান ধারণা এসে গেছে। এবার তাহলে আমরা কি পেলাম? এতক্ষণ যাবৎ যে আলোচনা পেয়েছি, এই আলোচনার সার নির্যাসটা শুনেন। সার নির্যাস শুনলে আপনি আজকের যে মূল কথা, ঈমান বুঝবো আমরা, ঈমানদার কি করে হব, ঈমান কাকে বলবো, এই জিনিসটা এখন বেরিয়ে আসবে, আপনারাই পেয়ে যাবেন। সূত্র ধরে যদি অঙ্ক কষা হয় তাহলে কি হয়? সহজেই ফলাফলটা পাওয়া যায় না, সঠিক ফলাফলটা চলে আসে না। সূত্র ঈমান আছে, ঈমানদার আছে। প্রথম হলো ইবলিস মার্কা ঈমানদার, বর্ণনা কোরআন থেকে দেওয়া হয়েছে না? এরপরে হলো ফেরাউন মার্কা ঈমানদার, এরপরে হলো কি মুনাফিক মার্কা ঈমানদার, এরপরে হলো প্রকৃত ঈমানদার। এই তিন ঈমানদারদেরকে যারা চিনবে তারাই না তাহলে এই তিন প্রকার ঈমানদার হওয়া থেকে আমাকে বাঁচতে হবে। আমি ইবলিস মার্কা ঈমানদার হব না, এই অঙ্গীকার করতে হবে, এই প্রয়োজন অনুভব করতে হবে। আমি ঈমানদার হব, তবে ইবলিস মার্কা ঈমানদার হব না। আমি ঈমানদার হব, কোন মার্কা ঈমানদার হব না আগে এটা ঠিক করেন আপনি। তাহলে আপনি সেই ঈমানদার হতে পারবেন যেই ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী জাতি হবে, তোমাদেরকে আমি বিজয় করব যদি তোমরা মুমিন হয়ে যাও। মুমিন হয়ে গেলে আল্লাহ বিজয় দান করবেন, বিজয় নিতে হবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ বিজয় দান করেননি। এই যে ইবলিস কেন বলল, এই কথাটা তো বলা হয় নাই। ইবলিস কি বলল? যুদ্ধ লাগিয়ে দিয়ে পিছনে হটে যে কি বলল? ইন্নী আরা মা লা তারাউন, আমি আজকে আমার চোখ দিয়ে যা দেখছি তোমরা তা দেখো না রে কাফেরেরা, আবু লাহাব আবু জাহালরা, তোমরা দেখতে পাচ্ছ না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনহুম, নিশ্চয় ইবলিস এবং তার দলবল বংশ, তার সন্তান সন্ততিরা তোমাদেরকে এমন ভাবে দেখে থাকে, এমন জায়গা থেকে দেখে থাকে
তোমরা তাদেরকে দেখো না। ইবলিস আমাদেরকে দেখে, আমরা তাকে দেখি না, এটা আল্লাহ বলে দিয়েছেন। সে ইবলিস কি বলল? ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা চোখ দিয়ে দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ না, এই জন্য আমি আল্লাহকে ভয় করে মাঠ ছেড়ে পালালাম। কি দেখেছিল ইবলিস বলেন তো? ফেরেশতা। ফেরেশতা যদি পাঠানোর, ফেরেশতা সহযোগী হিসেবে পাওয়ার যোগ্য যদি মুমিন হয়ে যায়, তাহলে তাদের বিজয় ঠেকাবে কে? বলেন, আছে কেউ? আল্লাহ যাদের প্রতি, যেই মুমিনদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে ফেরেশতা পাঠিয়ে দেন, তাদের বিরুদ্ধে বিজয় নিবে কে? ওবামা পারবে? আমেরিকা পারবে? ব্রিটেন পারবে? সারা ইউরোপ আমেরিকা এক হয়ে গেলে পারবে? ভারত পারবে? এই বার্মা, মায়ানমার এরা পারবে? বলেন। ইবলিস বলছে, সর্বনাশ, আমি যা দেখছি তোমরা তা দেখো না, আমার এখানে থাকার কোনো উপায় নাই, সেই সাহস সেই শক্তি আমার নাই, আমি পালাইতে বাধ্য হলাম। আল্লাহু আকবার। ইবলিস আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে মুমিনদের সাহায্যের জন্য। কেন? তারা 313 জন মাত্র, তাহলে এদের মনোবল রক্ষা করতে হবে না? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। সূরা আনফালে আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চেয়েছিলেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন তুহলিকাল হাযিহিল ইসাবাতা লান তু'বাদা আবাদা। হে আল্লাহ, আজকে এই গুটি কয়েক মুসলিম মুমিন বাহিনী নিয়ে তোমার কালেমা সমুন্নত করার জন্য, তোমার ইসলামকে বিজয়ী করার জন্য, তোমার ইসলামের পতাকা বিজয় করার জন্য আমরা মাঠে ময়দানে বের হয়ে এসেছি। ইন তুহলিকুহুম, আল্লাহ এই বিপুল সম্পদ, বিপুল পরিমাণ এই কাফেরদের হাতে যদি এদেরকে তুমি বিলীন করে দাও, নিশ্চিহ্ন করে দাও, তাদেরকে যদি তুমি হালাক করে দাও, লান তু'বাদা আবাদা, এই জমিনের বুকে ইবাদতকারী আর কেউ থাকবে না। আল্লাহ সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন আর কোরআনের আয়াত নাজিল করে দিলেন। কি বললেন? إذ تستغيثون ربكم فاستجاب لكم, যখন তোমরা আল্লাহর কাছে গাউস চেয়েছো। গাউস চেয়েছো, গাউস মানে কি? সাহায্য চেয়েছো। আমরা তাহলে গাউসুল আজম কে? আল্লাহ। আর আমাদের যুগের অনেক মুসলমান এরা কি বলছে? গাউসুল আজম হলো একটা মানুষ। যতজন গাউসুল আজম একবার বলেছে তার আর ইসলাম, তার সাথে সাথে ইসলাম বিদায় হয়ে গেছে। সেদিন থেকে সে মুরতাদ জীবন যাপন করতেছে বাংলাদেশে, সারা বিশ্বে যেখানে। আল্লাহ কি বলছেন? ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমাদের রবের কাছে গাউস চেয়েছো, বিপদ আপদে সাহায্য চেয়েছো, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ তোমাদের গাউসের দোয়ায়, সাহায্য চাওয়ার দোয়া কবুল করে নিয়েছেন। তারপর কি হলো? ফাস্তাজাবা লাকুম আন্নী, নিশ্চয় আমি তোমাদের দোয়া কবুল করে নেওয়ার পর তোমাদের সাহায্যে মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করলাম। পরস্পরাগত 1000 ফেরেশতা আমি পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। 1000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবে। এইটা দেখেছে ইবলিস। কি দেখেছে? ওই যে বললো ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, অতএব আমি আল্লাহকে ভয় করি, আমি পালাইলাম। বুঝেছেন? পালিয়ে গেল।
এরা পড়ে গেল প্রতারণার ভিতরে পড়ে গেল, এটাকে বলা হয় শয়তানের প্রতারণা। বন্ধুগণ, তারপর কি হলো ঘটনা? এর পরের আয়াতে ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, এর পরের ঘটনা শুনেন কোরআনে কত সুন্দর ঈমানের ঘটনা, ঈমানের আলোচনা। যখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন মুমিনদের সামনে, প্রত্যেক মুমিন বাহিনীর সামনে একজন করে ফেরেশতা, ওকে যুদ্ধই করতে হবে না, প্রত্যেকের সামনে একজন করে ফেরেশতা। এখন কি হলো? যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন সাহায্যের জন্য, তখন আল্লাহর বান্দারা আর সশরীরে আর তলোয়ার ব্যবহার করে যুদ্ধ করার মন মানসিকতা থাকলো না। যুদ্ধ করার ব্যাপারে তাদের জন্য মনোযোগী হারিয়ে গেল। কি? ঘুম আসা শুরু হলো। বুঝেছেন? হে মুমিন বাহিনী, মুমিন বান্দারা, স্মরণ করো সেই ঝুঁকিপূর্ণ, হুমকিপূর্ণ, সেই আশঙ্কাপূর্ণ দিনের ঘটনা। তোমাদের যখন মুখোমুখি 1000-এর বেশি কাফেররা, তখন তোমাদেরকে আমি ফেরেশতা পাঠিয়ে, সাহায্য পাঠিয়ে এমন অভয়ের দান করলাম যে সেই যুদ্ধের মাঠে হুমকির সময় তোমরা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছিলে, ঘুম চলে আসতেছিল, হাত থেকে তলোয়ার ফসকে পড়ে যাচ্ছিল। তলোয়ার নিয়ে আসে এরকম, যুদ্ধ কাফেরের সাথে মরা মাসার অবস্থা, হয় নিহত আর না হয় হত্যাকারী, এই দুই অবস্থা। তাদের আবার হাত থেকে তলোয়ার পড়ে যায়। আল্লাহ বলছেন এমন ভাবে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করলাম, তোমাদেরকে বিজয় দান করলাম যে তোমাদের হাত, তোমাদের তলোয়ার কেউ ব্যবহার করতে দিলাম না, আমার ফেরেশতারাই ব্যবহৃত হলো। আর তোমরা ঘুম পাড়তেছিলে যুদ্ধের মাঠে। আল্লাহর সাহায্য দেখছেন? যুদ্ধের মাঠে ঘুম হয়? হ্যাঁ, আল্লাহ বলছেন ঘুম পাড়িয়েছি তোমাদেরকে, যুদ্ধের মাঠে ঘুম পাড়িয়েছি। আমি সেই আল্লাহ তোমাদেরকে এমন ভাবে সাহায্য করতে পারি। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে প্রদত্ত নিরাপত্তা। আল্লাহর পক্ষ থেকে এমন নিরাপত্তাই তারা পেল, এমন অভয়, এমন তারা শান্ত থাকলো, বিচলিত, কোনো টেনশন, যুদ্ধের কোনো টেনশনই মাথায় নাই। টেনশন থাকলে ঘুম আসে নাকি ভাই? হ্যাঁ, সামান্য ভোট যুদ্ধে আমাদের ঘুম আসে না, সব ঘুম হারাম। হ্যাঁ, ভোটাভুটি করলেন না কদিন আগে, ঘুম হারাম। আর তলোয়ার নিয়ে 1 মিনিটের মধ্যে ফয়সালা হয়ে যাবে, হয় মরা না হয় বাঁচা, সেখানে ঘুম আসছে। আল্লাহর সাহায্য দেখলেন। আর কিভাবে আল্লাহর সাহায্য আপনি দেখতে চান? বন্ধুগণ, ঈমানের আলোচনা। এবার তাহলে বোঝা গেল তাহলে কিভাবে প্রকৃত অর্থে ঈমানদার হতে হবে। এবার কিন্তু বেরিয়ে আসছে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমানের কথাটা কি মুখ দিয়ে স্বীকার করবে, মুখ দিয়ে ঘোষণা করবে। ফিরআউন একটা কাজ করেছিল, মনে আছে? মুসার কাছে স্বীকার করে নাই। মুখ দিয়ে স্বীকার করাটা ঈমান, তারপরে অন্তর দিয়ে আপনি বিশ্বাস করবেন। অন্তর দিয়ে বিশ্বাস করেছে ফিরআউন, কিন্তু মুখ দিয়ে স্বীকার করে নাই। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছেন শুনেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা আফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টির উপরে শাখা রয়েছে, সর্বোন্নত শাখা, শ্রেষ্ঠ শাখা হলো কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা, স্বীকৃতি দান করা। এটা করেছিল ফিরআউন। আর এটা কার কাছে করতে হবে? আল্লাহর কাছে নয়। আল্লাহর দূত, আল্লাহর রাসূল
মুসার কাছে করতে হবে, মুসার কাছে করতে হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী ছিলেন তার কাছে করতে হবে। তারপরে যারা ইমানদার থাকবে ইমানদারদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দান করতে হবে। قل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون। হে রাসূল আপনি বলে দিন তোমরা আমল করো, আল্লাহ তোমাদের আমল দেখবেন এবং তার রাসূল তোমাদের আমল দেখবেন, ওয়াল মুমিনুন এবং মুমিনরাও তোমাদের আমল দেখবে। মুমিনদের কাছে স্বীকৃতি গোপন রাখা চলবে না, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ করতে হবে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ করতে হবে, কিন্তু সমস্যারে হবে না, স্বীকৃতি দিতে হবে। এরপরে কি অন্তর দিয়ে বিশ্বাস করবেন, অন্তর দিয়ে বিশ্বাস করবেন, সব একসাথে সমন্বয় করতে হবে। মুখ দিয়ে স্বীকৃতি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তর দিয়েও বিশ্বাস করতে হবে, ইয়াকিন পোষণ করতে হবে অন্তর দিয়ে। আর মুখের স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস অনুযায়ী কাজ করতে হবে। ফিরআউনের কি দোষ ছিল? তার স্বীকৃতির অভাব নাই, আর তার ঘোষণার অভাব নাই। আমাকে আল্লাহ সৃষ্টি করেছো, আদমকেও সৃষ্টি করেছো, আমি তোমাকে সৃষ্টিকর্তা মানি, কিন্তু কই সিজদা কই করছিস? আমাদের দেশের মুসলমান এরকম আছে না, সে ইমানের বেলায় খুব আগিয়ে আছে কিন্তু আমলের বেলায় নাই। ফিরআউন কি ইবলিস কি করেছিল? খুব তো খালাক্তানি খালাক্তানি বলল, আমার সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা, কিন্তু যখন সিজদা করতে বলল কোথায় সে সৃষ্টিকর্তা? যখন তো বলল কি বলেছিল? আসজুদু লিমান খালাকতা তিনা, হে আল্লাহ তুমি যাকে মাটি থেকে সৃষ্টি করেছো তাকে আমি সিজদা করব, এটা কেমন দেখা যায় আল্লাহ? সিজদার যোগ্য নয় এটা বলে না, যুক্তিতে মেলে না। আল্লাহ বললে তো মানতে হবে, কিন্তু যুক্তিতে মেলে না। তাহলে সিজদা যেই মুসলমান, আমাদের সমাজে এরকম মুসলমান পাওয়া যায় না যে অমুক ব্যক্তি নামাজ পড়লে কি হবে আর দাড়ি রাখলে কি হবে, ওর তো ইমানই নাই, আর আমি নামাজ না পড়লে কি হবে আর দাড়ি না রাখলে কি হবে, আমার ইমান আছে। কেমন ইমান? বুঝা গেছে? এলো ইবলিসের ভাই। ইবলিস যেমন ইমানদার এও ওরকম ইমানদার। ঠিক আছে, পাওয়া গেছে? তাহলে মুখেও স্বীকার, অন্তরে বিশ্বাস। ফিরআউনদেরকে আল্লাহ মুমিন নয় বললেন কেন, মিথ্যাবাদী বললেন কেন? অন্তরে ছিল না, মুখে খুব সুন্দর সুন্দর নিশ্চয় নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আমরা বিশ্বাস করি আল্লাহ আছে, আমরা বিশ্বাস করি পরকাল আছে, জান্নাত আছে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে যা বলে তাদের অন্তরে এটা নাই, অন্তরে থাকতে হবে। তাহলে কি হলো? রেজাল্ট বের হয়েছে। মুখের স্বীকৃতি দান লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের সব কিছু স্বীকার করবেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত সালাত সিয়াম স্বীকার করবেন, তারপরে যাকাত, তারপরে হজ, সব স্বীকার করবেন। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, সব স্বীকৃতি দিবেন এবং আপনি পালন করবেন, যথাযথভাবে পালন করবেন, পরিপূর্ণভাবে পালন করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, অতএব পরিপূর্ণ ইসলাম আমাদেরকে মানতে হবে। ঈমান আর ইসলাম এটা কিন্তু অঙ্কবিদ্যার মতো নয়। অঙ্কবিদ্যায় কি বলি আমরা, 5 থেকে 1 মাইনাস করলে 4 থাকে, ইসলামে এটা নাই। 1 মাইনাস করলে সব মাইনাস হয়ে যায়।
আপনি যদি বলেন আমি কালেমাটাই শুধু স্বীকার করি না, 5 ওয়াক্ত সালাত পড়ি, সিয়াম পালন করি, হজ করি, যাকাত দেই, কালেমার নির্দেশনা আমার মানতে সমস্যা, তাহলে কি তার জীবনে ইসলামের 4টা রুকুন আছে, একটা মাইনাস, সব মাইনাস। এশারের 4 রাকাত সালাত আমি পড়েছি, কিন্তু আমার বহু ব্যস্ততা বাথরুমে ধরেছে, আমি যদি 3 রাকাত পরে সালাম ফিরে দিই তাহলে কি 3 রাকাতের সওয়াব পাওয়া যাবে? 75% নামাজ হয়েছে ধরা যাবে? কি হবে? অঙ্ক বিদ্যা অনুযায়ী তো 75% এশারের নামাজ আমি পড়েছি, তাই না? ইসলামী বিদ্যায় কি মাইনাস? বুঝতে হবে, ঈমান বুঝতে হবে। ঈমানের 6টি রুকুন আমি পড়েছি। আপনি যদি বলেন আল্লাহর প্রতি বিশ্বাস, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, কিন্তু ফেরেশতার উপরে বিশ্বাস কিভাবে করি দেখি না তো। থাকবে ঈমান? কয়টার উপরে ঈমান থাকলো? একটা মাইনাস, 5টা বিষয়ের উপরে ঈমান থাকলো নাকি? কি হবে? ইসলামী বিদ্যা কি বুঝলেন? অঙ্ক বিদ্যার মতো না, অঙ্ক বিদ্যায় যা মাইনাস করবেন বাকিটা থাকবে। ইসলাম এবং ঈমানের বিদ্যায় মাইনাস করলে কিছুই থাকবে না, জিরো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এভাবে বুঝতে হবে ইসলামকে। আমরা অনেকে এরকম, আমার মাগরিবের নামাজটা খালি কোন রকম পড়ি, হ্যাঁ, বাকিটা কে পড়বে? দুনিয়াবি বিদ্যায় তো শেষ। আমি 10 সাবজেক্ট পরীক্ষা দিলে মেট্রিক পাস, 1 সাবজেক্ট না দিলে কি হবে? মেট্রিক পাস হবে? কি হবে? মেট্রিক ফেইল হবে। এরকম দুনিয়াবি বিষয় তো এরকম আছে। বন্ধুগণ, 5 ইসলামের যত বিষয় আছে সংখ্যা ভিত্তিক, সংখ্যা অনুযায়ী পালন করতে হবে, অন্যথায় আপনার ইসলাম শেষ, ঈমান শেষ, কিছুই থাকবে না। বন্ধুগণ, ঈমান এবং ইসলামের আজকে এই ভূমিকামূলক আলোচনা আপনাদের সামনে করলাম। ডিটেইলস আলোচনা আরো আছে। হ্যাঁ, ইসলামের খালি আজকে কি বিষয়টা জানলাম জানেন? ঈমান কি, ঈমান কাকে বলে, বুঝা গেছে? এই শিরোনামের উপরে আলোচনা, আর এই জিনিসটা আমরা জানলাম। আর ঈমান আর তার সাথে সঠিক আকীদা, এইভাবে ঈমান বুঝার পর এটাকে আপনি অন্তরে ধারণ করবেন এবং এর আলোকে আপনি আপনার জীবন পরিচালনা করবেন, এটাকে বলা হয় আকীদা। আকীদা শব্দের অর্থ হলো বন্ধন। আপনি কি বাঁধবেন আপনার অন্তরে? এই যে ঈমানের যে বিষয়গুলো আজকে শুনলেন, এগুলো আপনি আপনার অন্তরে বেঁধে ফেলেন, এগুলো গেঁথে ফেলেন, এটাই হলো আকীদা। আকীদা ভিতরে থাকে, আকীদা মানুষকে উজ্জীবিত করে, আকীদা মানুষকে আলোকিত করে, আকীদা মানুষকে অগ্রসর করে, অগ্রগামী করে, প্রেরণা দান করে, যাতে আপনার কোনো আমল ছাড়া না পড়ে। আপনি যদি বিশ্বাসী করেন আল্লাহ আছেন, আল্লাহর আদেশ পালন করা উচিত, আর আল্লাহর আদেশ পালন না করলে আমি ফিরআউনের মতো হয়ে যাব, আমি ইবলিসের মতো হয়ে যাব, তখন ওই ব্যক্তি নিরালে নিভৃতে থাকলেও নামাজ পড়বে না, সে পর্দা করবে। যত তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হোক, তাকে কলেজে ভর্তি করে দেওয়া হোক, তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেওয়া হোক, ওখানেও সে পর্দা করে চলবে। আর সে যদি ঈমান না বুঝে, তাহলে তাকে সুন্দর পরিবেশ দিলেও পর্দা করবে না, করবে হালাল হারাম বাস বিচার করবে না। এই জন্য হলো ঈমান আর আকীদা, এটা হলো একজন মুসলিম ব্যক্তির চালিকা শক্তি, ইঞ্জিন। তার ঈমানী জীবনকে, তার আমলী জীবনকে, তার ইবাদতী জীবনকে টেনে নিয়ে যাবে কি? ঈমান নামক ইঞ্জিন। এই ইঞ্জিন যদি কারো ভিতরে না থাকে, তার আমলের কোনো মূল্য নাই। আমলের ওয়াজ করে, ইবাদতের ওয়াজ করে, পর্দা পশিদার ওয়াজ করে, সুদ ঘুষের ওয়াজ করে কোনো লাভ নাই। সমান, করা না করার সমান। আল্লাহ আমাদেরকে আজকে যে আলোচনা শুনলাম, এই আলোচনার আলোকে জীবন পরিচালনার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে
ভৌগোলিক ইমানদার থেকে কোরআনিক ইমানদার হওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এরপরে আছে ঈমান ভঙ্গের কারণ। আজকে ঈমান কি, এখন ঈমান সংরক্ষণ করাটা কি, কিভাবে ঈমান সংরক্ষণ করতে হয়, ঈমান ভঙ্গের কারণ আছে, এগুলো আমাদের সমাজে আলোচনা হয় না। কিসের ঈমান ভঙ্গের কারণ? ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু ঈমান ভঙ্গের আর কারণ নাই। এত শক্ত ঈমান এনেছি যার এটা কখনো ভাঙবে না। ইনশাআল্লাহ পরবর্তীতে ঈমান ভঙ্গের কারণ আপনাদের সামনে আলোচনা করা হবে। আল্লাহ যদি সে পর্যন্ত আমাকে এবং আপনাদেরকে বাঁচিয়ে রাখেন আর একত্রিত করেন, সামনাসামনি করেন, সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সে পর্যন্ত হায়াত আমরা আবেদন করি। আল্লাহুম্মা আমিন। কি ভাই এগুলো কি প্রশ্ন আছে নাকি আপনাদের? প্রশ্ন আছে, উত্তর দিতে হবে, রাজ্যে অনেক গভীর হয়ে গেছে। আমি তো এবারই প্রথম আপনাদের এখানে আসলাম। এর আগে বেল ডিটেল দিতে আসছি হঠাৎ মঠাৎ কখনো কখনো, কিন্তু এখানে এসে দেখলাম আপনাদের কি 21তম বার্ষিক ইসলামী জলসা। আমি তো জানতামই না এখানে এরকম ধারাবাহিকভাবে প্রতি বছর জলসা হয়। এখান থেকে আমার বাসা তো কাছেই। হাবিবুর রহমান হলো আমার ক্লাস ফ্রেন্ড, হাবিবুর রহমান আমার ক্লাস ফ্রেন্ড, একই ক্লাসের ছাত্র। আলহামদুলিল্লাহ আমি সবার কাছে অত্যন্ত প্রিয় ভাজন ছিলাম ছাত্র জীবনে। সবাই আমাকে সমানভাবে ভালোবাসতো। ক্লাসে ফার্স্ট বয় ছিলাম। আলহামদুলিল্লাহ মদিনাও গেছি এদের আগে, সবার আগে। তারপর অন্যান্য বন্ধু বান্ধবদেরকে নিয়ে গেছি। অনেক বড় সংখ্যা একটা আমি মদিনা ইউনিভার্সিটির সুপারিশ করে ভর্তি করার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। এখন আবার নতুন চেষ্টা শুরু হয়েছে। মদিনা ইউনিভার্সিটি কোচিং সেন্টার আমি খুলেছি উত্তরায়, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার। আলহামদুলিল্লাহ আমরা আশা করি এই কোচিং সেন্টারে যারা ভর্তি হয় 80% তারা মদিনা ইউনিভার্সিটিতে চান্স পাবে। সেই একটা প্রতিষ্ঠান খুলেছি। দোয়া করবেন আল্লাহ যেন এটা কবুল করেন এবং বহাল রাখেন। কি হলো? কিছু প্রশ্ন এসেছে। কবরের মাঝে খেজুরের ডাল পোঁতা যাবে কি? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে দয়া করে বলবেন। কবরের 4 কোণে 4টা ডাল পুঁতে দেওয়া হয় কোনো কোনো এলাকায়, কোনো কোনো সমাজে। এটা আসলে এক ধরনের বিদআত, ইসলাম না বুঝার কারণে করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কোনো নিয়ম ছিল না, ব্যাপক নিয়ম ছিল না যে তিনি সব কবরে এরকম ডাল পুঁতে দিতেন। একটা কবরে ডাল পুঁতেছিলেন এবং বলেছিলেন এই কবরবাসীর পাশ দিয়ে যাচ্ছি, তো এই কবরবাসী, 2টা কবরবাসীর আযাব হচ্ছে। আযাব হচ্ছে কে শুনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, বুঝলেন। এই জন্য বললেন যে তোমরা খেজুরের কয়টা ডাল ভেঙে আনো, আমি এই কবরগুলোতে খেজুরের ডাল গেড়ে দেব। যতদিন পর্যন্ত এই ডালগুলো ভিজা থাকবে, সিক্ত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাদের কবরের আযাব লাঘব করবেন, এমনকি কিয়ামত পর্যন্ত লাঘব করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল জানলেন, এই জন্য বিশেষ কবরে শুধু এই ডাল গেড়েছিলেন। সব কবরে কি গেড়েছিলেন? তা আমাদের যে হুজুররা ডাল গেড়ে দেন, ওনারা কি কবরের আযাব শোনেন নাকি? শুনলে গাড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবারটা শোনেননি, যে 2 জনেরটা শুনেছেন সেই 2 জনেরটাই ডাল গেড়েছেন। এই জন্য ব্যাপকভাবে গাড়া এটা বিদআত।
কেন ব্যাপকভাবে রাসূল গাড়েননি, রাসূল যেটা করেননি সেটা যদি আমরা করি ওটাই তো বেদাত। জি, মৃত ব্যক্তির নামে 3 দিনা 4 দিনা এবং 40 এবং তার জন্য কোরআন খতম দেওয়া যাবে কি? এগুলো কোনোটাই যাবে না। কেন যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এগুলো মাইয়িত ব্যক্তির, মৃত ব্যক্তির জন্য করার কোনো দলিল নাই, কোনো দলিল পাওয়া যায় না। আর আল্লাহ রাসূল যা করেননি তা না করাই হলো ইসলাম, আর করাটা হলো অনিসলামী কাজ, বিদআত। সহজ কথা। আরেকটা বিষয় হলো, এটা হলো হিন্দুদের সুন্নাত। মৃত ব্যক্তির জন্য উপকারার্থে খানা খাওয়ানো, শ্রাদ্ধ করা, এটা কাদের সুন্নাত? হিন্দু ধর্ম থেকে আমরা পেয়েছি। ইসলাম ধর্মে আছে সাদাকা জারিয়া। কত সুন্দর কথা! গতিশীল চলমান সাদাকা। আপনি খাওয়ানোর টাকাটা দিয়ে যদি চলমান সাদাকা দান করেন, একটা যদি সহি বুখারী মাদ্রাসায় কিনে দেন, তাহলে এই সহি বুখারী যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই কবরবাসী সওয়াব পেতে থাকবে। একটা এতিম বাচ্চাকে যদি পোশাক কিনে দেন, তাহলে যতদিন এই এতিম বাচ্চার গায়ে পোশাকের টুকরা থাকবে ততদিন সওয়াব পাবে। আর এই খানা খাদ্যর জন্য এত, আর খানা খাদ্যতে কি হয়? জীবিত ব্যক্তিরাই উপকৃত হয়, মরা মানুষ উপকৃত হয় না। জীবিতরা কিভাবে একটা আমোদ ফুর্তি করা হয়, ছেলে মেয়েদের আড্ডা মারাও হয়, এবং কি আত্মীয় স্বজন নিয়ে একটা মজা করা হয়। এ কি? মৃত ব্যক্তি কি পেল? জীবিতরাই তো উপকৃত হলো, আড্ডা মারলো, মজা মারলো, গোশত ভাত খেলো, কোরমা পোলাও খালো। মৃত ব্যক্তির কি হলো? কেন আপনি এই টাকাটা দিয়ে সাদাকা জারিয়া দিতে চান না? আপনার খাওয়াটা হচ্ছে না এই জন্য। তারপরও তো বিরূপ প্রভাবও পড়তে পারে। আমাদের দেশের সব হুজুর কি আমানতদার নাকি? এই কি দাওয়াত খেলাম, খানাটা ভালোই হলো না, ঝাল হয়ে গেছে, লবণ বেশি হয়ে গেছে, টাকা কই দিল? আপনি শুধু খাওয়াইলেই তো হবে না, টাকাটাও দিতে হবে। কিসের এসব তামাশা? এগুলো বেদাত। মুমিন ব্যক্তির জন্য স্বপ্রণোদিত ভাবে স্বেচ্ছায় দোয়া করবে, অটোমেটিকলি দোয়া বের হবে মুখ দিয়ে। এই হলো দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য দোয়া। আলহামদুলিল্লাহ। জুমার নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে? দয়া করে দলিল সহ বলবেন। জুমার দিনও বেদাত, অন্য দিনও বেদাত। এখানে আরেকটা বেদাত আমাদের বলতে হবে, নামাজের পরে দোয়া চাওয়া বেদাত। বুঝেছেন? দোয়া চেয়ে একটা পরিবেশ সৃষ্টি করা হয়, বুঝেছেন? দোয়া চাওয়াটাই বেদাত। একটা ফেরেশতা একটা তালিকা তুলে ধরা যায়, অমুক যদু মিয়া কি হাসপাতালে আছে, আপনারা তার জন্য দোয়া করবেন। অমুকের পেটে বাচ্চা আছে, সহজে যেন খালাস হয়, তার জন্য দোয়া করবেন। একই কাহিনী। নামাজের পরে এরকম একটা তালিকা পড়া হয়। আমি দেখেছি ঢাকা শহরের কতগুলো মসজিদে, এমনকি কেন্দ্রীয় মসজিদে দেখেছি। এগুলো কাহিনী একজনকে পাওয়া যাবে না, কোন সাহাবীকে পাওয়া যাবে না যে নামাজের পরে দাঁড়িয়ে যে বলছেন ইয়া রাসূলুল্লাহ অমুক অমুক দোয়া চেয়েছে। এই দোয়া চাওয়াটাই তো বেদাত। এখন আমরা কি বলি, ও দোয়া চাইলে করা যায়। তুই চাইছিস কেন? চাওয়া কোথায় পালি? চাওয়ার দলিল কি? তুমি বেদাত ছাড়তে পারো না, একটা করে ছুতা বের করো। এই ছুতাও বেদাত। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না? আরো দরকার আছে? বন্ধুগণ, বেদাত সহজে ছাড়তে চায় না। ঘুরিয়ে ঘাড়িয়ে সামনে দিয়ে পিছন দিয়ে একটা ব্যবস্থা করে। 3 থেকে 8 বছরের ছেলে যদি টাকনোর নিচে প্যান্ট পায়জামা অথবা লুঙ্গি পরিধান করে, তাহলে কি তার পাপ হবে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বলবেন, ওই ব্যক্তির পাপ হবে না, ওই বাচ্চার পাপ হবে না। কারণ বালেগ না হলে তো তার কলম খাতায় খোলা হয় না। তাহলে তবে ওই লোকদের পাপ হবে, ওই অভিভাবকদের যার পাপ হবে যারা এটা করতে ভালোবাসে। টাকনার উপরে পড়লে কেমন দেখা যায়, বাচ্চা ছেলে নিচেই নামায়। গুনাহটা হলে কার হবে? ওই অভিভাবকের হবে। কারণ এ যদি ভবিষ্যতে বালেগ হয়েও টাকনার নিচে কাপড় পরে, কে দায়ী এর জন্য? অভ্যস্ত করিয়েছে কে? এই কারণেই তো বালেগ হওয়ার আগে 7 বছর বয়সে সালাতের আদেশ দিতে বলা হয়েছে না?
বালেগ হওয়ার আগেই 10 বছর বয়সে প্রহর করতে বলা হয়েছে না? কেন? অভ্যাস করানোর জন্য। প্রহর করেও যদি সে নামাজ না পড়ে সে গুনাহগার না, কিন্তু যে প্রহর করলো না ও গুনাহগার। যে প্রহর করলো না সে হবে গুনাহগার। টুঙ্গির ইজতেমায় যাওয়া জায়েজ কি? না, টুঙ্গির ইজতেমায় যাওয়া না জায়েজ। এমনকি জিলাই জিলাই যে ইজতেমার সিদ্ধান্ত হয়েছে এটা তো যাওয়া না জায়েজ, হারাম, বেদাত। কারণ এখানে বেদাত ছাড়ার কিছু পাওয়া যায় না। আখিরি মোনাজাত, এখানে আখিরি মোনাজাত আছে, চিল্লার শিক্ষা আছে, কিভাবে আপনি চিল্লা চিল্লি করবেন সেগুলো আপনাকে জানানো হবে। কিসের এসব চিল্লা? দিল্লির ইসলাম আপনাকে মানুষের মাঝে তুলে ধরার শিক্ষা দেওয়া হবে। এখানে যাওয়া যাবে না। মক্কা মদিনার আলেমরাও একমত। জি, জানাজার নামাজ ভুল হলে কিভাবে শুধরানো, কিভাবে সমাধান করতে হয়? জানাজার সালাতে যদি তাকবীর ভুলে যায়, অথবা কোনো কেরাত ভুলে যায়, অথবা কোনো নিয়ম ভুলে যায়, দুরুদ ভুলে যায়, এটা আবার দোহরায় পড়তে পারে। ইমাম যদি এরকম, আর মুক্তাদির যদি ভুল হয় এর জন্য কোনো সমস্যা নাই। জানাজা নামাজের ফজিলত মুসল্লিরা পাবে নাকি মুদ্দার পাবে? জানাজার ফজিলত তো মুসল্লি যারা সালাত পড়বে তারাও পাবে, আর যিনি মৃত্যুবরণ করেছেন উনিও পাবে। কারণ তার জন্য যে দোয়া করা হচ্ছে, আল্লাহ তাকে মাফ করো, তাকে রহম করো, তাকে দয়া করো, তাকে নিরাপত্তা দান করো, আযাব থেকে রেহাই দান করো, এই যে কথাগুলো, পাপ মুক্ত করো, এগুলো আমরা আল্লাহর কাছে আবেদন করলাম। এমনি কি আল্লাহ আবেদন করতে বলেছেন উনি কবুল করবেন না? শুধু খামাখা আমাদেরকে বলতে বলছেন আবেদন করো, নাকি উনি আবেদনটা শুনবেন? বলে দিয়েছেন না, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে কবুল করলে ওই ব্যক্তি উপকৃত হলো না? আর আমরা যে জানাজার সালাত পড়লাম এর জন্য আমরা কিভাবে উপকৃত হলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জানাজার সালাত পড়ে তার জন্য 1 কিরাত সওয়াব লেখা হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিরাত তো বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উহুদ পাহাড় দেখুনি, উহুদ পাহাড়ের সমান ওজন সওয়াব পায়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনার সওয়াব হচ্ছে না? অবশ্যই আমরা চেষ্টা করব জানাজার সালাত পড়ার জন্য। নতুন বাড়ির কাজে শুরু করার আগে মিলাদ পড়ানো ঠিক কিনা? নতুন বাড়ি শুরু করার আগে পরে সব সময় মিলাদ পড়া হলো বেদাত, আর বেদাতীদের কাজ, মুসলমানের কাজ না। বেদাতীদের কাজ হলো মিলাদ পড়া, মুসলমানের কাজ হলো মিলাদ না পড়া, দুরুদ পড়বে। তাও দুরুদ কি এইসব উদ্বোধনের ক্ষেত্রে না, সব সময় পড়বে। রাস্তায় ঘাটে, চলতে ফিরতে, কাজে কর্মে, দোকানে, শয়নে স্বপ্নে, সব জায়গায় পড়বে, কোনো সমস্যা নাই, সব সময় পড়বে। দুরুদ পড়লেই সব। মানুষ মারা গেলে মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়া যাবে কি? মসজিদের মাইক ব্যবহার করে ঘোষণা করার নিয়মটা নাই। হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই করতে নিষেধ করছেন। একটা আয়োজনের মধ্য দিয়ে খবর দেওয়াকে নাই বলা হয়, এটা একটা আয়োজন, তাই না? মাইকিং করে। আরও এর চেয়ে বড় বেদাত হবে যদি রিক্সা ভাড়া করে, সিএনজি ভাড়া করে, মাইক লাগিয়ে একজন লোক নিয়োগ করে যদি প্রচার করে বেড়া হয়, এটা আরও মারাত্মক ধরনের নাই। এই জন্য সাহাবায়ে কেরাম এই অপরাধে জড়িত যেন না হন, এই জন্য ওনারা ওসিয়ত করে যেতেন, আমি মারা গেলে কাউকে খবর দেওয়ারই দরকার না, আশপাশে যে কয়জন আছে এই কয়জন নিয়েই আমাকে দাফন করে দিও। এভাবে তারা ওসিয়ত করে যেতেন। আলহামদুলিল্লাহ। জোহরের 4 রাকাত সুন্নতের সব রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে না, শুধু প্রথম রাকাতে মিলাতে হবে? কোনো সমস্যা নাই। আপনি প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা অন্য সূরা পড়বেন, পরের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা, এভাবেও পড়তে পারেন। আর 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়লেও
কোনো সমস্যা নেই, বরং আরো ভালো উত্তম সওয়াব বেশি পাবেন। এটা সহিহ মুসলিম শরীফে হাদিসে পাওয়া যায়। আচ্ছা, আমার গোসল ফরজ হয়েছে, কিন্তু আমি জানি না, এমত অবস্থায় আমি ফজরের সালাত পড়েছি এবং জোহরের সালাতে ইমামতি করেছি, আমার সালাত কি হয়েছে? তো এটা অবশ্যই হয় নাই। যদি আপনার কাছে প্রমাণিত হয়, প্রমাণ পাওয়া যায় যে আপনার উপরে গোসল ফরজ ছিল, স্বপ্নদোষ হয়েছিল, কাপড়ের তার আলামত আপনি দেখছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গোসল সহকারে নিয়মতান্ত্রিক সুন্নাহ মোতাবেক গোসল করে আবার ওই সালাত দোহরাবেন। ঠিক আছে? যদি এটা না হয়ে কোনো এমনি সাধারণ ময়লা লেগেছিল আপনার জামাতে, অথবা পেশাব লেগেছিল আপনার জামাতে, আপনি ভুলে গেছিলেন, সেই ক্ষেত্রে আপনার সালাত ভুলে যেয়ে যদি পড়ে ফেলেন তাহলে হবেন। কিন্তু আপনার গোসল ফরজ ছিল, এমত অবস্থায় আপনি ভুলে যেয়ে যদি পড়ে থাকেন তাহলে আবার দোহরাইতে হবে, এটা চলবে না। জি আলহামদুলিল্লাহ। তবে আপনি যে ইমামতি করেছেন, ইমামতির কারণে মুক্তাদিদের সালাত নষ্ট হবে না, মুক্তাদিদের সালাত ঠিকই হয়ে যাবে, আপনাকেই শুধু দোহরাতে হবে। আমাদের সমাজের অনেক ইমামরা অজ্ঞতার কারণে তারা কিন্তু মুসল্লি জানেই না তার যে অজু ছিল না, অজু ছাড়া সালাত পড়িয়েছে, অথবা গোসল ফরজ ছিল এমত অবস্থায় সালাত পড়িয়েছে। এটা তো মুসল্লিরা জানে না, মুক্তাদিরা জানে না। কিন্তু অনেক সময় অজ্ঞতার কারণে ইমামের এরকম ঘটে গেলে এসে বলেন, ওই অমুক জোহরের নামাজটা আপনারা আবার দোহরাই নিন, আমার অজু ছিল না। এটা অজ্ঞতার কারণে বলে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটেছে, উনি কাউকে দোহরাইতে বলেননি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে ঘটেছে, উনিও দোহরাইতে বলেননি, একাকী উনি দোহরিয়েছেন। ঠিক আছে? তাহলে আপনার ইমামতি মুক্তাদির জন্য সঠিক ছিল, কিন্তু আপনার জন্য আপনার ইমামতি সঠিক হয় নাই, আপনার সালাতও ঠিক হয় না, আপনাকে দোহরাতে হবে। হ্যাঁ, আজকের মতো এই প্রশ্নের মাধ্যমেই আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব সহ সব পর্বই শেষ হলো। এখন সভাপতি সাহেব যা বলার বলে আপনাদেরকে বিদায় দিবেন, আর আমরা আপনাদের থেকে এর মাধ্যমে বিদায় চাই। বাকি কোনো প্রশ্ন থাকলে সভাপতি সাহেব বলবেন। জি আলহামদুলিল্লাহ। রুকু থেকে ওঠার পরে হাত কি ছেড়ে দিতে হবে?